একটা ছাগল চুরি করে খাইছে। কি চুরি করছে? করণের বাবা করছে, দিতে তার ডর ঢুকিয়া গেছে। ছাগল যে চুরি করলাম নাকাশের হুজুরে যে কইলো এই সব বিলে কেয়ামতের ময়দানে হাজির হইব, তো তো খাইছি ধরা। আচ্ছা থাক, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়ে খাওয়াই দিচ্ছে। তা ছাগল জব কইরা ইমাম সাহেব মসজিদের মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়ে, হুজুর খাসির গোশত দিয়ে খাইবেন দাওয়াত। খাওয়াইতে ভাই সাই কথা কই না, খাওয়াইতে ভাই সাইজা তা বলতো কি করতে একটা ঘটছে। কয় কি তারে? কয়টা তো চুরির খাসি। খাসি কি আর এখন চিন্তা করে কি আর খাসি না বলা কো কি আর খাসি। আচ্ছা এখন হুন্ডা চলে হইব, এখন আওয়াজ শুনছে না তার তো। তখন ওই আরেকবার তো হুন্ডা কয়ে খাসি তো খাসি, তার কি খাসিরে ফাঁকি দুষ্টা কি আর খাসি রে? সব খেয়াল বড় যোগ, ইয়া নষ্ট করো, পরিবেশ নষ্ট করো না। কি আর খাসি তার করছো কি সুদের খাসি দিয়া আবার ওই নামে মুয়াজ্জিন দুজনে খাওয়াইছ। জি হুজুর ডরে আপনার উসিলাইনি বাসন যায়, এর লেগে খাসি আপনারাও শরীর রাখছি, এর লেগে আপনারা খাওয়াইছি। তো হুজুরে কয় আরে করছো কিটা? এই খাসি কিয়ামতের ময়দানে উঠবো রে, মালিকেও আইবো, আইয়া সেটা তোরে সর্বনাশ করবো। মালিকে করবো আমার খাসি চুরি করছে, আর খাসি আইয়া করবো আমার চুরি করছে। দেখো হুজুর খাসিরা আইবনি, কিয়ামতের ময়দানে আইবনি। আইবো তে থাকবো নি, যার খাসি তে থাকবো নি, থাকবো। যদি আল্লাহ আল্লাহ করে খাসিটা আইয়ে আর তেও থাকে, আমি পাম নেও তোমার খাসি তুমি লইয়া যাও না হলে আমার তো বাচ্চা দিকে নাউজুবিল্লাহ কোন লাগে রে বাপ ফার কারে চিন্তা করছেন রে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে পাঠিয়েছে। তিনি মানুষ বানানোর আগে ওনার মনের কথাটা উনি বলে দিয়েছেন। কার কাছে বলছেন? ফেরেশতাদের কাছে। ফেরেশতাদেরকে ডেকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা চিন্তা করলো কেন বানাইতে চায়? আমরা তো তাসবিহ তাহলিল করি, জিকির আজকার করি, মানুষ দিয়ে আল্লাহ কি করবেন? তো ফেরেশতার যে বুঝ অনুযায়ী বলছে যে আল্লাহ মানুষ বানাই। কেন? ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে, মানুষ বানানোর দরকার নাই। আমরাই তো আপনাকে ডাকতেছি, জিকির আজকার করতেছি। বাবা এরকম করলে তার নষ্ট হবে। তুমি মোবাইল দিয়ে তাদের নষ্ট করো। যারা মোবাইল ধরে রাখতেন এগুলো বন্ধ, কথা বলে না, সবার মোবাইলগুলো একটু বন্ধ করে, এভাবে রেকর্ড হয় না। ইউটিউবের ওরা এইটা তো দামি ক্যামেরা হচ্ছে, এটাকে আবার এডিট করবে, তার অনেক কাজ আছে, তারপরে রেকর্ড হয়। আপনার পাইলে রেকর্ড হচ্ছে। সুতরাং আপনি একটু মন দিয়ে শুনে, আমি যেহেতু সামনাসামনি আসছি, একটু মনোযোগের সাথে আমার কথা শুনেন, তাইলে ফায়দা পাবেন। মোবাইলগুলো যারা ধরে রাখতেন সবাই পকেটে নিয়ে, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। একটা মাহফিল করা যে কি কষ্ট, যারা কষ্ট তাদের দিকে অনেক কষ্ট। আমার দাওয়াত দিয়ে আসছে অনেক আগে, তারপরে কুষ্টা, মাইকি, আবার 1300, আবার বৃষ্টি এসে পড়ে, সব মিলাইয়া জিলেই একটা মাহফিল করা অনেক ঝামেলার বিষয়। সুতরাং আমরা কারো কারণে মাহফিলটার ক্ষতি হোক এটা আমরা চাই না, এটা আমরা কখনোই করবো না। সব গজব আমরা উপরে একদম লক্ষ্য, আমরা ঠান্ডা মাথায় কথা শুনবো নিজের উপকার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বললেন আমি মানুষ বানাইতে চাই, ফেরেশতারা বলল তাআলা বললেন আমি চাই, তোমরা বলো বানাইয়েন না। কেন বানাবো না? কেন? কয় যে মানুষ তার আগে যে জিন বানাচ্ছে, ওরা মারামারি করছে, কাটাকাটি করছে, ঝগড়া বিবাদ করছে, আমরা তো আবার গিয়ে পিঠা তারা জমিটা খালি করলাম। তো মানুষ বানাইবেন যদি তারা আবার এরকম শুরু করে পিটাপিটি, মারামারি, কাটাকাটি। এই জন্য বলছিলাম সবার মোবাইলগুলো একটু সাইলেন্ট করে, এই যে আমাকে আবার দ্বিতীয়বার বলাইলেন না, সবার মোবাইলগুলো সাইলেন্ট করে, কোনো মোবাইল যেন বেজে না উঠতে। সবাই কোন আমিন।
তখন ফেরেশতারা বুঝ মতো কইছে যে মানুষ মারামারি করবো, কাটাকাটি করবো, ঝগড়া। তো মানুষ যখন মারামারি করে তখন ফেরেশতারা আবার আল্লাহর মনে পড়ে, আল্লাহ ওই যে কইছিলাম মানুষ বানাইলেন না, ওই দেবিদ্দার বাজারও একজনে বিলে দাম কইছে, আরেক বিলে ব্যাগ লইয়া লাইছে। বন্ধ বাঁচবে জানি কিরম দিয়ে আরে বন্ধটা হইলে ধরাই দিয়েছে। আচ্ছা তার সাথে তোমরা ইয়া করো না। হ্যাঁ শুনো না, আবার আমরা যে এখন মাসুদে আছি, আল্লাহ আবার খাওয়া খাই হয়েছে তো ফেরেশতারা কইছে রে একটু আল্লাহ আমরা এখনো তো কখনো মাহফিলের সাইডুকুল দিয়ে লাইন ধরে দাঁড়াই দিচ্ছে। কি দেখতে আসো? তারা তো বিরাট বড় ফ্যান্ডেল করতে রাখা হয় না। ওই এই মানুষটি রে তো বানাইতাম না, করছি না তো বানালা পেতাম না, রাখা হয় না। তারপরে মানুষ সাইডুকুল দিয়ে বেড়ে খেয়ে গেছে গা। আরো তো লোক আইতে আছে, কি কাপড় আছে ঘর পর্যা বোয়া লইয়া কি বুঝো আল্লাহ আমরা কেন তাহল আছে আপনার এই জিগাইছেন, আমরা কাকলের মতো মনে যেটা দশ সেটা কইয়া দিছি। আল্লাহ কয় না, আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। একটু বাড়াইছো মাইকটা না, বাড়াইও না, তোমার মাইক ফাইন, আমি খুব মজা পাচ্ছি কথা বলে, বাড়াইও না। জয়নুল ভাইয়ের মা বাড়াইও না, আমরা দেশের মাইকম্যান বুঝে না, মনে করছে কুয়া দিলে মাইক চালা না। এই যে তারা যে আওয়াজটা যাইতে আছে, কোনো স্যাবরা খাইয়া উঠে না, ঠান্ডা পানির মতো যাইতে আছে আওয়াজ, এটা হলো মাইকের সিস্টেম। জয়নাল ভাই তো পুরান মাইকলা তো যখন থাকতে বর্ষা দিয়ে গেছে, কুয়া টুয়া যেন না দেয়। আমিন কর। আরে কথার লোকের কথা মনে পড়ছে রে, জয়নাল ভাইয়ের বাইক উড়ানো মাতি করছে, উড়ানো বেবিটিক ছিল তখন, আমি বেবিটিক ছিল মাতি যাইতাম। জয়নাল ভাই এই জয়নাল ভাইয়ে তখন আমার দাওয়াত দিয়ে আসতো, তখন আমার ওয়াজ জীবনের শুরু। তো আল্লাহ চাইলেন ফেরেশতারা না করলেন। এখন এই মানুষগুলো ভালো পথে যখন না চলে আল্লাহ কষ্ট পায়। ভালো কিন্তু সবাই বুঝে না, এমন করে বুঝে হইলে মানুষ খারাপ করে। চুরি যে করে তেও বুঝে চুরি যে খারাপ, ডাকাতি যে করে তেও বুঝে ডাকাতি খারাপ, গুন্ডামি বদমাইশি যে করে তেও বুঝে খারাপ কাজ, তারপরেও করে। ওই শয়তান করে, শয়তানে আপনাদের নানান ভাবে একটু কমাই, শয়তানে ওই যে আওয়াজ, এই আওয়াজটা বন্ধ করে, শয়তানে আপনাকে নানান ভাবে খারাপ কাজ করে, বুদ্ধি দেয়। এই শয়তান হলো দুই জাতের, মিনাল জিন্নাতে ওয়ান নাস। মানুষের ভিতরেও শয়তান আছে, আবার জিনের ভিতরে তো সব দিয়ে শয়তান, শয়তানের হেডকো আছে। মানুষের ভিতরে শয়তান আছে নাকি নাই? ভালো বুদ্ধি দিল, এটা হলো ভালো মানুষ। মানুষের ভিতরে খারাপ বুদ্ধি দিল, এটা কি ভালো মানুষ না খারাপ মানুষ? এটা শয়তান। এই জন্য আল্লাহ আপনাকে দোয়া শিখাই দিচ্ছে। শয়তানকে বাঁচা বড় মুশকিল, আপনি পারতেন না, বুদ্ধি করে বাঁচতেন পারতেন না। এই জন্য আল্লাহ কাজ করো। আমাদের জি আল্লাহ বলেন কি করবো বলেন? তো কোরআনে ঢোকার আগে আপনি তো শয়তান থেকে ফেলেছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি সবাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس
الذي يوسوس في صدور الناس من الجنة والناس। সব কথা মূল কথা হইল শয়তানের ওয়াসওয়াসা থেকে মানুষ শয়তান জিন শয়তান সবার থেকে আমি সাহায্য চাই কার কাছে? মাওলা রব্বে কারীম, তুমি যদি দয়া করে আমাকে বাঁচাই না দাও, শয়তান থেকে তুমি যদি আমার হেফাজত না করো, আমি ইচ্ছে করে ভালো থাকতে পারবো না। শয়তান নানান ভাবে মানুষকে কুমন্ত্রণা দেয়, এই জন্য শয়তান থেকে বাঁচা বড় কঠিন। আল্লাহ যেই দিন মানুষ বানাইলেন তখন জাত হয়ে গেছিল তিনটা, একটা হইল জিন, আরেকটা হইল ফেরেশতা, আরেকটা হইল মানুষ। সুবহানাল্লাহ। তিন জাতের আল্লাহ ডাক দিতে, দিকে আসো, তোমাদের তিনজনের ভিতরে একজনের ফার্স্ট বানাবো। আসো তিনজন বসো। ফেরেশতা জি আল্লাহ, জিন জি আল্লাহ, আদম করে আল্লাহ লাব্বাইক, এই কাজে এখানে 3000 কোরআন শরীফে বর্ণনা আসছে। আমি দুজনের নেই যখন আমরা জন্য কই এমনি বুঝাইয়া কইতে আছে। 3জন রাইনার সামনে বসাইছে, 3জন সাংবাদিক সাহেব ফাঁস মন দিয়ে হইলেন তোমালাকারী জিন ফেরেশতা আদম কয় দল হইল? কোরআন শরীফের সুন্দর করে বর্ণনার কিছু জিনিসপত্র আল্লাহ সামনে রাখছে। রাখা সেটা ডাকিয়ে ফেরেছে জি আল্লাহ, মনে করেন এখনো যে দিয়েছে এটি যেহেতু আপনার বুঝান লাগবো, এখনো তার আল্লাহ যে নিজের দিছে এটি জ্বর এখনো নাই, এখনো এটা আছে। ফেরেশতারে জিজ্ঞেসা, ফেরেশতা কি করে? তো ফেরেশতা আল্লাহ আমরা রে জিজ্ঞাসা সড়ক দিয়ে লাভ আছে, আমরা তো খিদাও লাগে না, খানাও লাগে না, পিপাসাও নাই, শরবত নাই, পানিও নাই, ওনা উপাস তিরাস, আমরা বেড়াও না, বেড়িও না, আমরা বিবাহ সাথী নাই, বাচ্চা কাচ্চা নাই, ঘর সংসার নাই, আমরা যেমনে রাহেন এমনি আমরা খুশি। তো এইটা কি তাবি কেমনে পায়া? পারো না, না এটা পারাম কেমনে? তৈলে এইটা কি তা কম? আল্লাহ এটাও পারি না। তৈলে এটা কি তাই আল্লাহ এইটাও আমরা কইটা পারতাম না। এখন আপনারা বলেন ফেরেশতারা কি পাস না ফেল? জিন জি আল্লাহ, কইরে কি ধরে? ফেরেশতার যেইব আমারও হইব, মানে ফেরেশতাও পারে না, আমিও। এটা কি না এটা কি ধরে? এটাও জানি না। এখন জিনে কি পাস না ফেল? আদম এটা কি তার আদম? আল্লাহ এটা হইল মিনারেল ওয়াটার। এখন মানুষে বাস উঠতে এরকম বোতল লইয়া বয়, আর যারা ধনী মানুষ বিবাহ সাথী পড়ায় দেয় তারা আবার টেবিল একটা শুধু 7 আপ, একটা শুধু পানির বোতল দিয়ে রাখে। এই যে এটা এখানে খাইতে পারে জকমক গ্যালাস মেলাস নিয়ে দৌড়ি ছুটে ছুটে কমলা খেলা দিয়ে হালাই যায় গ্যালাস ভেঙে যাবো এলাকা। এখন এই দিবার ইচ্ছে হবে তো মাশাআল্লাহ। এটা কি আল্লাহ অহনার যে কত বিয়ার গামছা টামছা দড়ি ওই যে গা 500 বাঞ্জারা অনেকটা নাই, এই টেবিলও দিয়া রাখে, ভাত খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাইছি। মাশাআল্লাহ। এটা কিটা? আল্লাহ এটার নাম হইল মাইক। হ্যান দিয়া কয় আসতে, হ্যান দিয়া 12 জুড়ে। সুবহানাল্লাহ। এখন আমরা আদম ফেল না পাস? আচ্ছা এখন একটা কথা জানার দরকার আছে, আদম নামটার কি চাওয়া? আব্বা। সবাই খোলা মনে করবেন, আদম আমরার কি হয়? দূরে করবেন, আদম আমরার কি হয়? আমদার আব্বা হইল ফ্যামিলি 5 জন। কয়জন? আমদার আব্বা হইল 5 জন। একজন হইল আদি পিতা আদম, 2 নম্বর হইল জাতির পিতা। দূরে কথা দিই, আপনারা কি অন্য কেউ মানেন না? ভাবতেন মত নাকি? কত চেষ্টা করছে গত 17 বছর, কত নাম মুখস্থ করাইতে চাইছে, ফলাফলের ডুবকি লইলে ভূমি হইয়া বাড়ি যেতে। ঠিক নেবে? এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর 200 কোটি মানুষ ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা? জাতির পিতা একজনই, তিনি কে? ইব্রাহিম।
আব্বাটা মোট কয়জন গেছে কয়জন? আদি পিতা আদম, জাতির পিতা। 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 4 নম্বরে যার যাবার পাতা, যার যাবার পাতা। এবার ওরা পাবে না, এবার মামা, এবার ওরা পাবে না, আমরা কেউ এরকম পাতে পারি না। যার যারা পাতা মোট মিলে হয়েছে কয়েকবারে 60 জনের বাড়ি কোনো আপ্পাটা পাবে। এই আপ্পা হইল 60 বার হাবা কেন কেন? এখন আমরার যে আব্বা আদম, ফেরেস্তা, জিন, এর ভিতরে তোমরা কি করতেছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ, আপনি কি করতেছেন? কথা বলছেন কেন? বসেন, বসে। কি ফাজা বাসিফা আডুবতা? তাহলে পিছনে বসে, পিছনে গিয়ে দাঁড়ান, এত কাছে দাঁড়াইয়া। যদি বসতে সমস্যা হয় দাঁড়াই থাকে, অথবা দেখে নাই এবং খাওয়া সমস্যা নেই, একটু চেয়ার দেয়। ফলা মানুষ দিব এটা যান। আর তাড়াতাড়ি করে আপনি তোমার ফিল্টারে ফেসটা খাইতেছেন। বলছি চেয়ার দেওয়া বসে না যাবেন, আবার ইয়ে করে দিতে। আমিন ক তাইলে আমরা 3 জন যে হইল কারা কারা? আদম, জিন, ফেরেশতা। ফাঁস করছে কারা? আমরা না কি হয়? আব্বায় ফাঁস করছে। খুব খেয়াল, গভীর মনোযোগ। আব্বায় ফাঁস করার পরে আল্লাহ কয় ফেরেশতা, কই জি আল্লাহ, ফাঁস করছে কারা রে? কয় দেহার ভিতরে তো আদমে ফাঁস করছে। ইয়ে করো, একটু সম্মান করো। লোক ফাঁস হয়েছে, তুমি সম্মান করবো না? স্যালুট দাও। স্যালুট দিয়ে আল্লাহ সালটা দে। তখন আদমে গিয়েছে, আদমের খাওয়ার ভিতরে ফেরেশতায় গিয়ে সাজদা দিছে। জিন আকসুজ হইয়া খেলু, কয় কি তুই খেলুস কি? কয় তো আমি কিটা করতাম? কয় তুমিও সাজদা দাও। সাজদা দিতে কইছে। পরে জিনে কয় আল্লাহ আমি সাজদা দিতাম পারতাম। নাউজুবিল্লাহ বলেন না? কিরে কিরে ভাবতা নাকি রে? আল্লাহ আমার কাছে যুক্তি আছে। আদম হইল মাটির তুই, মাটি যদি একটা ফাঁকটা অথবা একটা ইট আপনার লইয়া উপরে ফেলে ইটা দেয়, এটাকে উপরে যাইয়া না আবার ফিরে আইয়ে। তো মাটি হইলো এই জিনিস, এটা ইটা দিলে উপরে নেওয়া যায়, এটা ফিরে আইয়ে। আর আগুন হইলো এই জিনিস, ধরাই দিলে নিচে তাহারা উপরে যাইয়া। কি সুন্দর করে যুক্তি দিচ্ছে ইয়ার এই ইবলিস শয়তানে। খালাকতাহু মিনাত তিন, তুমি তারে বানাইছো মাটি দিয়া। খালাকতানি মিনান নার, আমারে বানাইছো তুমি আগুন দিয়া। আগুন ধরাই দিল উপরে উঠে যায়। আগুন হইল ঊর্ধ্বমুখী, মাটি হইল নিম্নমুখী। যেই মাটি দিয়ে আদমরে বানাইছো, নিম্নমুখী মাটির আদম, ঊর্ধ্বমুখী আগুনের জিন। আমি তারে সেজদা দিতে পারি না, হিসাবে সেজদা দিলে তেনা আমারে দিব। আল্লাহ কয় বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, মুহে মুহে কথা কয়। ধর হও, আর থাকার সুযোগ নাই। শয়তান বুঝ জ্বালাইছে। আল্লাহ যখন কইছে বেয়াদব, আমি আসলেও বেয়াদব। আর আল্লাহ যখন কইছে বাড়ি যাও, আমি কোনো সুপারিশ ধরে থাকতাম পারতাম না। যাজ্ঞে লাগবে আদমের এই সামনে, ফেরেশতার সামনে, যিনি ধুমধু রেখে দিয়েছে। আল্লাহকে তলনা করলাম বাড়ি কি? আল্লাহ বাড়ি দেখিতে আসি। যাওয়ার আগে একটা কথা আছে, 1 মাস চাকরির পরে বেতন পাওয়া যায়, 28 দিন পরে যদি মালিকে বার করে দেয়, বেতন দিব কেন? আমি চাকরি করছি না, আমি এতদিন গোলামি করছি না, আমি মুআল্লিমুল মালাইকা না, আমি ফেরেশতাদের উস্তাদ আসতাম না, টিউশন ফি দেওয়া লাগতো না, প্রাইভেট পড়াইছি যে মাসে মাসে কত ফেরেশতারে পড়াইছি, টেহাটি করো না। আমার বিনিময় দিয়া আপনি লাঠি দিয়া বার করে দেন। সকালবেলায় জানছি আমার কপালও যে লড়া দশা লাগবো, আমি কোনো আর পালা থেকে যাইতাম পারতাম না। এ লাঠি উষ্টা খাইয়া খাইয়ে যায়, তো জায়গায় ধর 2-3টা জিনিস লইয়ে আল্লাহ করে কি চাও? সত্যি আর গভীর মনোযোগ। আমি কোনো কঠিন আর চাই, আমি কোনো ঢাকার পেছি দেখান কি হুজুর গেছি। আমরা বাড়ি ঢাকায় সন্ধ্যা বাড়ি গেছি, পড়ায় 4 দিনে কয়টায় চিনি রে একটা মাছের মতো এরকম চাইয়া থাকবা, কোনো ডুব দিলে মিলা নাই। মাছের মতো চাইয়া থাকবা, কথা লইয়া বাইর লগালে আবার কথা খায়, কোনো কথা নাই, শুধু আমার দিকে চাইয়া থাকবে। শেষ পর্যন্ত কথা হইয়া নিয়ত করে বাইর দেবেন। আমিন কর, কর আমিন কর।
দেখছো আমি তো রুগী চিনি তো আমি এবারে টার্গেট করছি এবারে কইরা বসছি এটা দেখতে আমিন কর মাশাআল্লাহ ভালো ভদ্র মানুষ কইলার বার পিতা বুঝা কইতা না এরপরে থেকে ঘন ঘন মাইকে দিও বলেন আমিন বলেন ভালো মানুষ থ্যাংক ইউ এখন জিনে কইতাছে আল্লাহ আমার যে 28 দিন চাকরি করে আল্লাহ 30 দিন না মাস 2 দিন বাড়ি থাকতে বার করে দিলে বেতন দেবো তো না আপনি আমার বেতন দিয়ে দেন আল্লাহ কই কি চাও এই সিহন কথা তাইয়া বুঝছি খুব মনোযোগ কি চাও আমার কাছে আরে আমার কাছে কি অভাব আছে রে তুই টাটা দিয়ে যা বেড়াই দিয়ে হাস অদনি আস্তাজিব লাকুম আমি তো সেই আল্লাহ তুমি চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না ঠিক কি না আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না কম দেয় না বেশি দেয় আল্লাহ নিজেই কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন ফাআলুল লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় আমার আল্লাহ ঢিলা দেয় বেশি কইরা দেয় আমার আল্লাহ দিতে আমরার মতো হিসাব করে না আমরা তো হিসাব করা দেই না ও আপনি যদি মসজিদে টেহা দেন 1 লাখ 5 লাখ 10 কোটি 1 কোটি আপনি হিসাব ছাড়া কোনো ডাব্বা দিয়া বস্তাতে বার কইরা ওখানে ডাব্বা দিয়ে ব্যাগ বলে দিয়ে দিছে এরকম বাংলাদেশে কেউ দিছে না কম দেখ বেশি দেখ তার একটা হিসাব আছে আর আমরা তো এই দিতে যেই টেনশন করি এই যে শুক্রবারে মসজিদে যখন দান বাক্স আইয়ে দেখবেন যে কত বেশি কিতা করে বাংকি পয়সা একবার হয়তো যেই কারবার করছে দেখি কই লিখতাম রে দান বাক্স যখন আইছে এবার প্রত্যেক দিন দান বাক্সটা খাতে জোড়া রেখা বামাতে জোড়া রেখা ডাইনাতে কখনো সুদি লুকটা বিচার তো লগের বেড়ায় দান বাক্স তো রাখতে তুই এই মাথাতে এই মাথা যাওয়ার লাগতো না একবারে 15 মিনিট ধরে বইয়ে থাকে একটু সারবো তো লগের বেড়ায় ধরুন যাও বাক্স ছাড়ো আটকাছে টান দিছে 100 টাকা নোট বাড়িয়ে গেছে আর না ইয়ারে বাড়িয়ে শিখে দিয়ে লইছে সাতুকটা আছে সুডুলটি রাহি হই গেছে এডিটে হডি আমার যাও কি ওর বার করে আনি শব্দ ভিতরে দিতে পারে না দিয়া লাইছে 100 টাকা দেয় আমরা তো দেওয়ার সময় কত হিসাব করি আমরা জীবনে দান সদকা খুব কম করি অনেকে করেন আলহামদুলিল্লাহ দান সদকা বেশি বেশি করেন এমন অনেক মানুষ আছে মেহমান দেখলে খুব খুশি হয় আবার অনেক মানুষ দেখবেন মেহমান দেখলে বিরক্ত হয় মাত্র বার্তাত লইয়া বইছে তরকারিটা মজা হয়েছে যা এবার মনে করছে সব তরকারি আনি খায়া এমন টাইমে গলা জানা দিয়ে বেআইয়ে কইতেছে বেআই আইয়া বুঝছি এবার মনে মনে কয় 8 টাইম ফিক্সেন 8 টাইম ফিক্সেন আর 10 মিনিট পরে এলে তো খাইয়া বলিত নাউজুবিল্লাহ কোনটা কেন আমরা না জানতাম আমরা দিতাম ভাবি দিবেন দিলে মন বড় দিলে বিপদ দূর হয় দিলে আল্লাহ আরো দেয় কারণ কাঁধে চুল বলে বেশি এই যে আমরা বেড়াইতে চুল কাটি মাসে মাসে সপ্তাহে সপ্তাহে সবজি গুলো আমরা জমাইয়া বস্তাত রাখতাম ওখানে আজকের থেকে যদি বস্তাত রাখে মরণের আগের দিন পর্যন্ত যদি চুল কাটেন আপনি চুল দিয়ে জোড়া লাগাই দেয় এখন তো ক্যান্টনমেন্ট নিতেন পারবেন কিন্তু বেরিয়েতে যে চুল কাটে না অমরের কাছে গিয়ে আর বলে ঠিক রে তাহলে দিলে বাড়ে দিলে কি কমে না বাড়ে দিবেন দিবেন খাইলা দিবেন কোনোদিন কোনো মানুষকে খালি হাতে ফিরাই দেন অকারে 100 জন লাগবে দাঁড়াইছে আপনি 100 টাকা 1 টাকা করে দেন নইলে 100 টাকা দেবো 10 জন দাঁড়াইছে 5 টাকা করে দেন 50 টাকা দেবো কতভাবে আল্লাহ 50 টাকা আপনাকে দিতে পারে আবার 20 টাকায় লোক উঠাইলেছে হাসপাতালও নিছে 5000 টাকা লইয়া টান দিছে হ্যাবলা তো করবেন 50 টাকা দিলে ভালো আছে এই জন্য সবসময় দিবেন এতে মন বড় হয় অভাবে এই স্বভাব নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু না দিলে অভাব আইসা ধরে আল্লাহ যেন হেফাজত করে সবাই আবে এখন শয়তানে কথা মনে আছে নিও আমি যে চাকরি করলাম বেতন দিতেন না আল্লাহ কয় কি চাও খুব খেয়াল 3টা জিনিস চাইছে শয়তান কয়টা কথাটা কয়টা শয়তান ডাক দেয়া কয় আল্লাহ ও রব্বে করিম আপনি যাবার লাঠি দিয়া বার করে দিতেছেন জান্নাতে আমার অপরাধ থাকিটা কয় তুই আদম রে সাজদাতি সত্তায় লাইয়া আরে তাহলে আমার আসল শত্রু আদমে না
তারে আমি খাইছি। এখন আল্লাহ পা আদমের 6 বছর, ওই আদম বেশি দিন থাকতো না, তবে কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। আমার কথায়ও আব্বাই কইছে, আল্লাহ কইছে যে কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। কিন্তু এই আদমে বেশি দিন বাঁচত না, 900 বছর, 1000 বছর, এর চেয়ে বেশি থাকতো না। কিন্তু মানুষ থাকবো, আদমের সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। হয়তো আল্লাহ আমার 3টা জিনিস দিবা। কি কি দিতা? 1 নম্বরে কিয়ামত পর্যন্ত যেহেতু আদম সন্তান থাকবে, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিবা। কি পর্যন্ত? আল্লাহ কয় যা মঞ্জুর। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর, অর্থাৎ কিয়ামত পর্যন্ত তোমার হায়াত দেওয়া হইল। 2 নম্বরে কি চাও? আবার শয়তান কয় যে আদমের কারণে আমি জাহান্নামে যাওয়া লাগলো, আমারে তুমি বের করে দিলা, এই আরামের জান্নাতে আমি আর থাকতে পারবো না। তাইলে তুমি একটা কাম করো, আমি তো আদমরে শান্তিতে রাখতাম না। ওই যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তান, আমি তো জিন শয়তান, আমি তো আদমরে শান্তিতে রাখতাম না। কেমনে জান্নাত যায়, জান্নাতি কাম কেমনে করে আমি চাইয়া দেন। আমি সারাদিন তার পিছে লাগিয়া থাকাম, তো ভাত খায়াম করতে, রুটি খায়াম করতে, গোস্ত খায়াম করতে, আমি সারাদিন শয়তানি করাম। খিদা লাগলে গিয়া যেন দেখি আমার খানা রেডি, এটা তুমি আমারে দিবা। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। গেল বাড়া দণ্ড করতাম না, আমার খানা আমি যেন রেডি পাই। যাও তুমি তোমার খানা রেডি পাইবা। গেল 2 নম্বর। 3 নম্বরে কি? 3 নম্বরে আমি মানুষের ভিতরে শয়তানি লাগাই। ইমামের লোকে মুসল্লির ফেস লাগাই দেন, মেম্বরের লোকে ভোটারের কায়দা করাই দেন, এই দলের লোকে এই দলের ফিটাফিটি লাগাই দেন। এরপরে গিয়া জামাই বউয়ের ভিতরে কথায় কথায় ফেস লাগাই দেন। বেড়ায় বেডিরে কই যাইব, বেডিয়ে বেড়ারে আবার গাই যাইব। এরপরে তালাক কর সাতাশিটির ভিতরে দিয়া ধারায় সেটতে থাকবো, বেডিও সেটতে থাকবো, সেতে 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 এমন জায়গা নিয়ে ছেড়া দেয় যেন করে তালাক পর্যন্ত লইয়া দিয়ে দিতাম ভাই। তোমার কাছে আমি তাই এই যে ফের করে বাহির দিতে যাবাই বউয়ে ভাই ভাই দলে দলে তারা যদি টের পায় আমি শয়তানে ফেস লাগাইছি, তো যাইতাম লইলে আমার এনে করে হতরতা দিয়ে দিব। এর লাগিয়া আমি তার সাথে যখন রাখতে যাইম, তারা যেন টের না পায়। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। যেন করা চাইছে করা, তিনটা কি দিচ্ছে নাকি দেয় নাই? এখন শয়তানে কি করবে? আবার শয়তানে ডাক দিয়া কয় ও আল্লাহ, যেই 3টা জিনিস চাইলাম তুমি যে আমারে দিয়া লাইলা, তুমি তো আদমের লাগে জান্নাত বানাইছো কয়টা? 8টা। কয় জাহান্নাম বানাইছো কয়টা? 7টা। আমি তোমার একটা পরামর্শ দিই, জাহান্নাম আরো 2-4-5টা বাড়াইয়া বানাও। জান্নাত রেডি বানাইছো, এই দিয়ে দেখবা খিল করে থাকবো, খালি করে থাকবো। আর জাহান্নাম করা বাড়াইলো, আমি শয়তান যদি বাচ্চা থাকি। আর এই 3টা কাম যদি শুভে কৌশলে করতাম পারি, তোমার আদম সন্তান একটারও আমি জান্নাতে যাইতে দেব না। আর আস্তে কন্যা একটা আদম সন্তান কেমনে জান্নাতে যায়? পিসা হোক, লাচ্ছা হোক, বুজুর্গ হোক, অলি হোক, সাধারণ হোক আর কি অসাধারণ হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, সব তীরে আমি যদি দল বান্ধা জাহান্নামও নিতাম না পারছি, এরপরে কইও আমার নাম শয়তান না। আল্লাহ কয় রে তুই আঙ্গুল লাড়া দিয়া দিয়া গ্যারান্টি দিয়া দিয়া আমার লোকের কথা কর, তুই কি আমার ভুলা লাইছ? আমার খরচ তুই জানাচ্ছা, আমি না কোন ফায়া কোন, আমি না হও কইলে হইয়া যাইয়া। তুই সারাদিন লাগাইয়া শয়তানি কইরা মানুষটারে জাহান্নামের কিনারও নিবি। মানুষটা মরণের 1 ঘন্টা আগে আল্লাহ কইয়া সিল্লান দিয়া, গলার পানি গালের পানি সাইডা দিয়া, এই চোখের পানি দিয়ে কোনা রাতে নাকের মাঝে আসার আগে বান্দা যখন আমার আল্লাহ কইয়া সিল্লান দিয়া লাইছে, আর চোখের পানিটা কোনা রাতে নাকের এই আঘাত আইছে না, মাঝামাঝি আইছে। আল্লাহর নবী কয় কোন বান্দা সারা জীবনের গোনা নিয়া একটা সিল্লান দিয়ে যদি চোখের মাছির মাথা পরিমাণ একটা ফোঁটা চোখের পানি নাকের মাঝামাঝি আনতে পারে, সাথে সাথে তার জীবনের সব গুণাগুলা মাফ।
ওই জায়গাটা সুবহানাল্লাহ আরো জোরে বলা দরকার ছিল। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ। তুমি শয়তানি করে লাগবে গীতা। তা আমরাও যেহেতু কায়দা হুন্নালে সৌন্দর্য গোপন কথা মরণের 1 ঘন্টা আগে ওই যদি একটা চিল্লেন দিয়ে ভাব চাইতেন পারেন তৈলে ভাব এখন যে যা শয়তানি করতেন পারেন করতে পারেন। বিষয়টা কি এরকম কথা কেন? বিষয়টা এরকম। এখন একজন দাঁড়া, একজন লোক শুধু দাঁড়াইবেন যে হুজুর আপনার আমি কইলাম তো আপনি 1 ঘন্টা আগে যদি ভাব চাইতেন পারেন তৈলে এখন সকলে মিললে শয়তানি করে আমি তো কইলাম। এখন একজনে দাঁড়া আপনি যে 1 ঘন্টা পরে মরবেন অথবা মরতেন না কেন আছে আসি আমরা কেবে আমি কইতাম ফারাম আমি হাতে স্টেজেতে নাইম না নাকাশ পর্যন্ত যাইতাম ফারাম আমার এই গ্যারান্টি আছে রে? সাংবাদিক আবুল সাহেবের গ্যারান্টি আছে? হ্যাঁ বোয়ার ভিতরে আবার লড়ে না কি থাকে লড়ে না গে আতাল কি দেয় আতাল কি দেয় আবার সাথে দিলে বলে যায় ডাক্তার এসে বইয়ের গীতটা তারপরে ওয়াজের বাইরে দিয়ে তো নাই ঠিক কেনা পাও। যেহেতু ভুল পয়েন্টটা এসে পড়ছি, যেহেতু আমরা জানি না কখন আমরা মারা যাব এই সেহেতু আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে যে যে কোনো সময় মরে যেতে পারি। এই জন্য যে কোনো সময় আর গোনা করা যাবে না। গোনা কইরে সারছি এরপর যদি তোমার সুযোগ না পাই তবে সারা জীবন আমল দিয়ে ভাগ গেল খাইলাম ধরা। তাহলে এই জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে যেন আমরা যেন আটকে না যাই। এর দূর পর্যন্ত সবাই বুঝছে? আল্লাহ ডাক দেয়া কয় ও জিন তুমি যে আমার লোকে গ্যারান্টি দিলা তুমি আমার সব আদম সন্তানদের জাহান্নামে নিয়ে যাবা। শোনো 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 বান্দা যদি পাহাড় পরিমাণ গোনা লইয়া তওবা করে আমি পাহাড় পরিমাণ গোনা 1 সেকেন্ডের ভেতরে মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি ঠিক কিনা? আপনি চুরি করেন ডাহাতি করেন বদমাইশি করেন গুন্ডামি করেন আয় ছেলে আয় ছেলে বাবা বসো যখন উঠতে গেছে হ্যাঁ নয় হ্যাঁ মনে করছে অন্য হুজুর এখন হুজুর ধরতে পারছে না তুই এখন তো নমুনাটা ধরতে হসতা সিফাতিয়া বইয়া থাক ওডনের চিন্তাও করিচ্ছা নমুনাটা যে কোন ফেল ডুব লইয়া লাগছে বুঝদি না হয় এই কয়েক মিনিটের ভিতরে চার খাইয়া লাগবে সব আমিন কর এই আওয়াজ হতো এবারে দোকান না তো আওয়াজ হলো সভাপতি চাইয়া বলছি কি জানি ওই পরিচালক এবারে খালি কুদু হলো না আমার আওয়াজ করেন না কোনো বলেন মার হাবা আওয়াজ হচ্ছে এখন আওয়াজটা আমরা ঠিক রেখে আমরা কিন্তু বোকা মানুষ না আমরা অনেক বুদ্ধিমান বুদ্ধি করে করে গোড়া করে আমি আপনারা একটা সহজ কথা কই সোয়াব করতে কোনো বুদ্ধি খাটান লাগে না কিন্তু গোনা করতে অনেক জাতের বুদ্ধি খাটান লাগে। আপনার নামাজ পড়বেন এটা তো বেড়াগিরিয়ে না তুমি মাথার দিয়া বেড়াইটার মতো আচ্ছা অজু করে যাইতে আছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি আয় বাচ্চারা আয় আপনি গোনা করা কঠিন সত্য গোনা করা কঠিন সোয়াব করা সহজ। আপনি নামাজ পড়তে যাইতেছেন কেউ টিটকারি মারতো না কেউ মস্কারা করতো না কিন্তু আপনি নামাজ না পড়িয়া আপনি নামাজ পড়ছেন কোনটা অনেক কঠিন। তুই ফুটে মা এসে গেছে ফুটে নামাজ পড়ছ কহ কোন মসজিদে পড়ছ ওই বিংলাবাড়ি মসজিদ লগে কাটা আছি কিন্তু আব্বাদ আছি কো আপনি কো আমি জানো টেবিলে মসজিদে নামাজ পড়ছে আপনার লগে দিয়া কথা সত্য নেই কয়েন দিয়ে আসলি ডাইনি দিয়া ডাইনি দিয়ে খুব বিশ্বাস আসলি কমলা তুই মিশা কথা করে আর জায়গা হচ্ছে তাই দিয়া ধরা পড়ে গেছে না পড়েও কইতে পড়ছি একটা পইরা লাউন অনেক সহজ। মুসলমান এলাকার হাজারো জনতা তোমরা দৌড়ে দৌড়ে হাজির হয়েছ বাবা গোনা করিল না গোনা করা সহজ রে মাফ করানো বড় কঠিন। তুমি আজ নিয়ত করো আমি ভালো হয়ে যাব তুমি আজকে নিয়ত করো আমি মুস্তাক হয়েছির সাথে হুজুর আমি নিয়ত করলাম আর খারাপই করতাম না কম করছি না আজকে আমি ভালো হয়ে যাব। তুমি নিয়তটা করতে দেরি রে আমার আল্লাহ কবুল করতে দেরি করে না ঠিক কিনা? আপনি যা করেন সব কিয়ামতের ময়দানে সাক্ষী হইব আপনার হাতে সাক্ষী দিব। এই হাতের লোককে যারা হ্যাঁ
হাতের কি সাবান দিয়া মুছে, শীতাইলে আবার এদের লুসন দেন, তারপরে কত টান করেন ফাও এই মুড়া জামা দিয়া এই ঘষিয়া ফাজাটি মজাইয়া বেশি লিন দিয়া রাখেন, মুখটা কিন্তু টান টান খাওয়ানোর লেগে সুন্দর খাওয়ানোর লেগে আপনি কি আসেন ক্রিম দেন, এরপরে এই দাড়ি দিদি আশ্রয় দেখেন, দাঁত ফিরে ব্রাশ কিনা লইছেন, পেস্ট কিনা লইছেন। ভাইও আপনি চেষ্টা না করুন না, আপনার একটা কালো দাড়ি যখন সাদা হয়ে যায় পৃথিবীর সমস্ত শক্তি মিললেও এই কালা দাড়িটার কালা রাখার ক্ষমতা নাই, ঠিক কিরকম? আপনারও তো শক্ত লোহার মতো দুইটা 32টা দাঁত, উপরে 16টা নিচে 16টা, এই 32টা দাঁত আপনার লোহার মতো আল্লাহ দান করছে। এই বয়স্ক মানুষটিরে জিগাইয়ান এক সময় 8 বাড়াইয়া খাইয়া শুইয়া লাইছে, হয়তো গুস্তরাও চাবাইতে পারে না, দিতে লিলে কয় দিও না, আমার দ্বারা এই গোস্ত খাওয়া সম্ভব না। আব্বা আপনার এত ক্ষমতা, আপনার একটা কালা চুল কালা রাখতে পারেন না, আপনার তো নাকের পানি পড়া শুরু হইলে আপনি বন্ধ করতে পারেন না, সুজা বেড়ারা আপনি গুছো হইয়া যাইজ্ঞান সেকেন্ডের ভিতরে শক্ত লোহার মতো দাঁতটি কইরা যায়। এই জন্য ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিল, উনি একদিন আজরাইল রে ডাক দিয়া কয়, ভাই তোমার লগে দুস্তি খাতাম মন্দায় কয়, আজরাইল রে কয় তোমার লগে আমি দুস্তি খাতাম চাই। আজরাইল কয় দুস্থ হইতেন পারবেন, কিন্তু টাইম হইলে দেরি করতাম, দুস্থ অনার যায় টাইম হইলে করে হেসরান দিয়ালাম, দুস্থ হাতলা করলাম রাগ হইতেন পারতাম না। কয় না দুস্থ আমি মরণের সময় হইলে সময় মতো যাইতাম চাই, কিন্তু তোমার কাছে যেই কারণে দুস্থ হইতাম চাই এটার আরেকটা কারণ আছে। কয় কি কারণ? কয় তুমি আমারে মরণের 3 মাস আগে 3টা ডাক দিবা। প্রথম মাসে কবা দুস্থ রেডিওন 3 মাস, 2 মাস পরে ডাকে দুস্থ রেডিওন 2 মাস, দুস্থ রেডিওন আর 1 মাস, এবার 3টা ডাক দিও ভাই, এইটার লাগে আমি তোমার দুস্থ বানাইতাম চাই। একদিন খুব খেয়াল কর, আজরাইল আলাইহিস সালাম কয় দুস্থ রেডিও ওখানে কারবার ভরে যায়, হুজুর আসেনি, হুজুর টুজু করে রেডিও ওখানে আপনার রূপ কবজ করা হবে। তখন এই ইদ্রিস আলাইহিস সালাম, ভাই এই যে ছেলে, এই ছেলে, এই ছেলে, তোমার দেখি ডাক্তার সিতে কথা বলে নাকি, তোমার এটা কি ব্যাধ হবে? আমিন কর। এত সুন্দর একটা পরিবেশ তুমি নষ্ট করে দিলে আব্বা, আমিন কর। খুব খেয়াল। এখন ইদ্রিস আলাইহিস সালাম কথা মনে আছে নিও, 3 মাস আগে 3টা ডাক দিয়া আমি যেন রেডি হইতাম পারি। এখন এই ইদ্রিস আলাইহিস সালাম রায় করে রেডি হচ্ছে, তোকে জানে তোমার লগে কত হইলে 3বার ডাক দিবা, তুমি কি বললে দিলে ইয়ে করো রেডিও, আগের 2 ডাক দিব কেনা? ডাক দিছি কবে ডাক দিছ? 3 মাসে 3টা ডাক দিছি, আপনি খেয়াল করছেন না? কয় না। কবে ডাক দিলে? আমি তো মনে নাই শুনছি না দি, ডাক দিছি আপনি খেয়াল করছেন না। কবে ডাক দিলা? আপনি চুল দি দাড়ি দি এটা কি সাদা আছিল না কালা আছিল? কয় কালা আছিল। অহন কি কালা না সাদা? কয় সাদা। আপনি কালা চুল সাদা বানাইছি, এইটাই তো 1 নম্বর দাগ, আপনি বুঝেন না কিনি? আপনার কালো চুলগুলো আমি সাদা বানাই দিলাম, এরপরে আপনি কোন ডাক দিছি না, আপনি বুঝেন না? কালো চুলগুলো সাদা হয়ে গেছে, আপনি থাকবেন না, এইটারও আল্লাহ আপনার আকল দিছে না, আপনি বুঝেন না। আচ্ছা বুঝলাম না, হইলে 1 নম্বর ডাক দিছ, কালা চুল সাদা বানাইছ। 2 নম্বর ডাকটা কবে দিসলা? আপনার কি দাঁত তখন আছে না পড়ে গেছে গা? কয় যায় 2টা আছে, এটা লইরা এমন লোনা লড়ে ডরে কমলা করে দিকে ডরাই। কয় এইটা গেল, এইটা তো আপনার 2 নম্বর ডাক। কয় 3 নম্বরটা কবে দিচ্ছেন? আপনি কি এখন সোজা না বাঁকা? আমি তো গুছা হইয়া গেছি গা বয়সের কারণে। কয় সোজা বেড়ারে গুছা বানাইলাম, তারপর আপনি টের পান না। এই 3টা ডাক আপনারে দিছি, কিন্তু আপনার দিন দুনিয়ার কোনো খবর নাই, ঠিক কিনা? ওই যে আমরা সব হিসাব দেওয়ার না, হাতের পাওয়ের নাকের চোখের মুখে একটা ছাগল চুরি করে খাইছে। কি চুরি করছে? পরনের বাবা করছে, দিতে তার ডর ঢুকিয়া গেছে। ছাগল যে চুরি করলাম নাকাশের হুজুরে যে কইলো এই সব বিলে কেয়ামতের ময়দানে হাজির হইব,
তো তো খাইছি ধরা, আচ্ছা থাক ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়ে খাওয়াই তা ছাগল জব কইরা ইমাম সাহেব মসজিদের মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়ে খাসির গোশত দিয়ে খাইবেন দাওয়াত খাওয়াইতে ভাই সাই কথা কই না খাওয়াইতে ভাই সাইজা তা বলতো কি করবে একটা করছে কয় কি তারে কয়টা তো সুরির খাসি খাসি কি আর কথা আগলে চিন্তা করে কি আর খাসি না আগলে কো কি আর খাসি আচ্ছা আমার হিন্দা কইলে ওই আওয়াজ হচ্ছে না তার তো ওই আরেকবার তো হিন্দা কয় খাসি তো খাসি তার কি খাসি রে খাসি দুষ্টা কি আর খাসি রে সব খেয়াল মনোযোগ ইয়া নষ্ট করো পরিবেশ নষ্ট করো না কি আর খাসি তার করছ কি সুনের খাসি দিয়া আমার ওই নামে মুয়াজ্জিন দুজনে খাওয়াইছ জি হুজুর ডরে আপনার উসিলাইনি বাসন যায় এর লেগে খাসি আপনারাও শরীর রাখছি এর লেগে আপনারা খাওয়াইছি তো হুজুরে কয় আরে করছ কিটা এই খাসি কিয়ামতের ময়দানে উঠবো রে মালিকেও আইবো আইয়া সেটা তোরে সর্বনাশ করবো মালিকে করবো আমার খাসি চুরি করছে আর খাসি আইয়া করবো আমার চুরি করছে দেখো হুজুর খাসিরা আইবো নি কিয়ামতের ময়দানে আইবো নি আইবো তে থাকবো নি যার খাসি তে থাকবো নি থাকবো যদি আল্লাহ আল্লাহ করে খাসিটা আইয়ে আর তেও থাকে আমি পাম নেও তোমার খাসি তুমি লইয়া যাও না হলে আমার তো বাচ্চা দিকে নাউজুবিল্লাহ কোন লাগে বাপ ফার কারে কই চিন্তা করছেন রে জোরে কোন নাউজুবিল্লাহ তা হুজুর এই চিন্তা করেন না আল্লাহ আল্লাহ করে তে আইলে সারে আর খাসিটা উঠলে সারে দেখবেন তার খাসি তারা তো ধরাই যান সেইটা লইয়া আটটা থাকবো আমি বাচ্চা দিকে নাউজুবিল্লাহ কইতেন না আরে জোরে কোন নাউজুবিল্লাহ যেই কথাটা কইতাম ইসলাম আব্বা থাকতেন না তো দুনিয়া থাকতেন পাহাড় পরিমাণ গোনা জমা হয়ে গেছে আর লম্বা সময় না দেখতে দেখতে অনেক সময় হয়ে গেছে রে তাইলে আমরা 1 নম্বরে সিদ্ধান্ত নেব আমি ভালো মানুষ হইতে চাই চাই নাকি চাই না সিদ্ধান্ত সিদ্ধান্ত আমি ভালো মানুষ হইতে চাই আমি মিছা কথা কইতাম না আপনি যদি নিয়ত করেন যে হুজুর আপনি সাক্ষী থাকেন আপনি নাগাইশের হিসাব আপনার হোনাইয়া কইলাম ইনশাআল্লাহ যত বছর বাচ্চা তাই আমি আর মিছা কথা কইতাম না আপনার মিছা কথা কয় না বেড়া কখনো দুইনের জন্ম হইছে না ঠিক কিনা কয় আমি মিছা কথা কইতাম না তা আমার কয়াইব কারা আমি চুরি করতাম না করাইব কারা কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাম হারাম খানা এই ফ্যাট হুজুর ঢুকতো না ইনশাল্লাহ দোয়া করে আপনি কাম লাগলে না খাইয়া মরবেন গাছের ভাতা খাইবেন কাম লাগলে টিউবওয়েলের পানি খাইবেন বেশি ক্ষতি হইলে ফান্ডারফুল দহনের ভাই রে আমি তো হারাম খানা খাইতাম না নিয়ত করে রাখছি কতভাবে খাইলে খাইতাম পারতাম তোমার কাছে একটা বন রুটি চাই একটা বন রুটি দাও একটা কলা দাও আমি তোমার লেগে দোয়া করার বাংলাদেশ এত খারাপ হইছে না একটা বন রুটি দাও কলা দেও না মন মানসিকতা অনেক দোকানদার বাংলাদেশও আছে ঠিক কিনা কম আমি খাইতাম না আমি কইতাম না মিথ্যা কথা আমি কেউ হক নষ্ট করতাম এটা আমার ব্যাপারে না মুসলমান এবার আল্লাহর নবী ডাক দিয়া কয় ওজি তুই যে শয়তান কইলি আমার বান্দা দিরে তুই জাহান্নামে দিবি এমন কোনো বেড়া আছে রে পাহাড় পরিমাণ গোনা কইরা মাপ চাইলে আমি মাফ করে দেব এবার আল্লাহ ঘোষণা দিলেন একদিন আল্লাহর নবী বসে আছেন মরুভূমির মাঝে একটা খেজুর গাছের নিচে একটা খেজুর গাছ খেলাম গিয়া নবীজি বইয়া গেছে এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়া নবীজিরে সালাম দিছে আমার সাথে সবাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন
কষ্ট হইতেছে আপনাদের? আরেকটু বসে মূল কথাটা আমরা চলে আসছি। তাইলে তওবা করতে হবে কার কাছে? এখন আমরা গোনা আছে নাকি নাই? আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দিছে নবী কো আলাইকুমুস সালাম। কি জিবরাইল? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে পাঠাইছে একটা ব্যাপারে। কই কি? কই এই মুহূর্তে আপনার যে উম্মত তওবা করবে, পাহাড় পরিমাণ গোনা যদি থাকে, সুসংবাদ দিয়ে আল্লাহ পাঠাইছে আপনার উম্মতের পাহাড় পরিমাণ গোনা আল্লাহ সাথে সাথে মাফ করে দেন। এই কথা শুননা নবীজি মুস্কে হাসি দিয়া সামনে যারা আছেন তারা দেখো, ও শুনছনি? কয় কিটা? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমারে কইছে যে যেই গোনা করব পাহাড় পরিমাণ গোনা করলেও বিলে মাফ। ওই কইছি নি? কহ তারা তো সব খুশি। ওইখানে একটা মহিলা ছিল নবীর পেছনে দাঁড়ানো। মহিলা নবীরে আইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। ও নবী, আমার গোনাটি মাফ করবেন। সব খেয়াল, চিকন কথা, গভীর মনোযোগ। আমার গোনাটি মাফ করবেন। আল্লাহ কুমার এটা কি কয়? আমি কই সবার গোনা মাফ, এবিডি আবার আলগা করে জিগায় আমার গোনাটি মাফ হইব। কারণটা কি? তারে আলগা করে জিগাইল কে রে? নবীজি কয়, গো তুমি কি গোনা করছো যে তুমি আবার আলগা করে জিগাও তোমার গোনাটি মাফ হইব নি? তুমি কি কোনো জঘন্য গোনা টোনা করছো? কই ইয়া রাসূলুল্লাহ, শরমের কথা, যেহেতু মাফ চাই, জাহান্নামের ডরাই, আপনার কাছে না কইলে কয় আমার কাছে গোপন কথা হইলো আমি জঘন্য একটা গোনা করছি। কয় কি গোনা করছো? মহিলা কান্দে আর কয়, আমার বিবাহিত একজন আমি মহিলা, আমার ঘরে একজন স্বামী ছিল। স্বামীরা আমার ভালোবাসার, আমার সব চাহিদা মেটানোর ক্ষমতা রাখে, আমার বাচ্চা কাচ্চাও আছে, আমার জামাইয়ে মাইদে মাইদে বিদেশ যায় মাল আননের লেগা, এই কর্মচারীরারে বাইক রাখা যায়। আমি যৌবনের তাড়নায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে এই কামের ফলার লগে মাঝে মাঝে অবৈধ মেলামেশা করি, জেনা করি। এখন আপনি আমারে বলে দেন, এ নবী আমার এই জেনার গুনাহ আল্লাহ মাফ করবে নাকি? আমি যত বড় গুনাহটা করলাম, আমার জামাই থাকার পরে, আমার স্বামী থাকার পরে আমি যত বড় গুনাহটা করলাম, আমার এই গুনার কি কোনো মাফ নাই? আপনি বলে দেন। নবী লগে লগে ঘাটটা ঘুরাই লইছে, মহিলারা সামনে দিয়ে দাঁড়াইছে, নবী আবার এদিকে মাথা ঘুরাই লইছে, মহিলা আবার আইছে। মহিলারা কান্দার কয়, নবী গো আপনি যদি মাথা ঘুরাইলাম তাহলে আমার সমাধান দেব কেনা? আপনি যদি মাথা ঘুরান, আপনি যদি আমার দিকে না তাকান, তাইলে কে আমার সমাধান দেবে? ও নবী আপনি বলে দেন, আমি যেই জেনা করে ফেললাম আমার বুঝি মাফ নাই? নবীজি কহ, তোমারও মাফ আছে। তিনি রহমান, তিনি রাহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি সবাইরে মাফ করে দেবেন, তোমারও মাফ করবেন। তবে শর্ত হইল তুমি যে গুনাহ করছো এটার একটা শাস্তি আছে, তুমি আগে শাস্তি নিবা, তারপরে আমিও তোমার পক্ষে দোয়া করাম আল্লাহ যেন তোমারে মাফ করে দেয়। মহিলারা কান্দার কয়, নবী গো আপনি বলেন কি শাস্তি? আমি মাথা পেতে নিতে চাই, তারপর আমি জান্নাতে যেতে চাই। আপনি বলে দেন আমার কি শাস্তি নেওয়া লাগবে? আপনি আমাকে বলে দেন নবী। আল্লাহর নবী কো, মহিলা তুমি বিবাহিতা মহিলা, কোন বিবাহিত পুরুষ, কোন বিবাহিতা মহিলা যদি অন্য পুরুষের সাথে মহিলারা জানা করে, অবৈধ মেলামেশা করে, আর কোন পুরুষ, বিবাহিত পুরুষ যদি কোনো অন্য মহিলার সাথে মেলামেশা করে, তাদের শাস্তি হইল পুরুষ হইলে কোমর পর্যন্ত মাটির নিচে ডুবাই দিতে হবে। দেবিদ্যার নিউ মার্কেট, খন্ডারপুল রাস্তার মাথা, হাই স্কুলের গেইট, আর সাইডে পাথর থাকবো, বড় বড় ঈদের সুরকি থাকবো, তারে কোমর পর্যন্ত হিলাই রাখবো, মাটি দিয়া গাঁথা কইরা তারে গর্তের ভিতরে দাঁড় করাই রাখবে। আর যেই যাবে যাওয়ার সময় একটা করে পাথর মারবে, পাথর সুরকি মারবে, যতক্ষণ মারা না যায়
এমনি পাথর মারা চলতেই থাকবে। তুমি যেই গুনাহ করছো গো, তোমার তো জামাই আছে, তোমার তো স্বামী আছে, তুমি যেই কাম করছো, মহিলা হইলে বুক পর্যন্ত মাটির নিচে ডুবাই দিতে হবে, বুক পর্যন্ত মাটির নিচে দিয়া পাথর মারা হবে, পাথর মারতে মারতে নিঃশেষ করে দেওয়া হবে। সুতরাং তুমি কি প্রস্তুত? মহিলা চিল্লান দেয়া কয়, নবী গো তাড়াতাড়ি কোন গর্ত করতো, আমি মা ওই পাথরের আঘাত নিয়ে মরতে পারবো, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। জাহান্নামের আগুনে যাওয়ার চাইতে আমি পাথরের আঘাতে মরে যাওয়া অনেক ভালো। পাথরের আঘাতে আমি মরে যাই, আমার কোনো আপত্তি নাই, তবে জাহান্নামের আগুনে আমি থাকতে পারবো না। ও নবী, আপনি বলেন পান্নারপুর রাস্তার মাথায় নাইলে দেবিদ্যার নিউ মার্কেটে তাড়াতাড়ি যেন গর্ত করে আমি শাস্তি দিতে চাই। আল্লাহর নবী হঠাৎ করে মনে পড়লো, আমি যে তাদের শাস্তি দিতাম চাই, একটা কথা তো অহরো জানছি না। নবী কয়, গো তোমার যে শাস্তি দেন, তোমার পেটে কোনো বাচ্চা টাচ্চা আছে নাকি? মহিলা কান্দে আর কয়, ও নবী, আমি যে জেনা করছি, অবৈধ মেলামেশা করছি, আমার তো মাসিক বন্ধ, আমার বোধ হয় পেটে বাচ্চা ইয়া পড়ছে, আপনি এটা আপনার কাছে গোপন খেলাম, আমার পেটে বাচ্চা আছে। আল্লাহ নবী ডাকতে কয়, মহিলা গো যাও যাও যাও, বাড়িতে চলে যাও, 10 মাস 10 দিন তুমি অপেক্ষা করো, যেই দিন বাচ্চা দুনিয়াতে আসবে ওই দিন শাস্তি দেওয়া হবে, তার আগে না। পৃথিবীতে আজকে মানবতা শিখায়, জাতিসংঘের মাধ্যমে পৃথিবীর ভিতরে শান্তি আনতে চায়। পৃথিবীর বিভিন্ন দেশের আর্মি বিভিন্ন দেশের শান্তি মিশনের লেগে বাড়ায়। আমি কই, তোমরা যা শুরু করছো, আমার ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষ আজকে ঘর ছাড়া, হাজার হাজার মানুষ আজকে জীবন দেওয়া লাগলো। তোমাদের জাতিসংঘ আছে, শান্তি মিশন আছে, তোমাদের দেশের কত চুক্তি আছে, আবার মুসলমানকে যেই চুক্তি বাঁচাইতে পারে না, এটা জাতিসংঘ নাম হইতে পারে, কিন্তু জাতিসংঘের নামের কলঙ্ক, ঠিক কিনা বলো? গোটা পৃথিবীতে আজকে সব জায়গায় মুসলমান মার খায়, তারপরে তোমরা আমরারে মানবতা শিখাইতে আইও। ওই দেখো 1000 বছর আগে মহিলা পাপ করেছে, পাপীর শাস্তি হবে, তখনও আমার নবী চিন্তা করে পাপী পাপ করেছে, পেটের বাচ্চা কোনো দোষ করে নাই, ঠিক কিনা কও? সুতরাং শাস্তি দেওয়া হবে। পেটের বাচ্চাকে যদি মরে যায় তাহলে যে বেইনসাফি হবে, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আর আলেম ইমাম কোরআনের পক্ষে কথা বলেছে, কোরআনের কথা বলেছে। আমরা দেখেছি কতগুলো বছর কত ইমামের চাকরি তারা খেয়ে ফেলেছে, কত ইমামকে বেজ্জতি করে তারা বের করে দিয়েছে। মাহফিলের মঞ্চগুলো থেকে কোরআনের পাখিরা কোরআনের কথা বলতে দেয় নাই, ঠিক কিনা বলো? কত ইমামের ইমামতি তোমরা খাইছো, তোমরা কি বুঝছো? কই হুজুর এই গজবটা যাইলো কি কারণে আইলো? আমি খালি এইটাই তো সারে, আর লাগে না তো কিচ্ছু, এইটাই সারে। ইমাম সাহেব চাকরি করে, আজ একটা মাস, আজ আবার 10 বছর ধরে চাকরি করে। বাচ্চাদেরকে বসাই দিতে পারেন না আপনারা? এই যে বাচ্চাগুলো হাতে, আপনারা একটা লুকো বলতে পারে হাঁটবা না, এটা বলতে পারেন না কেউ? তাই শোনো, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগে তুটবো বিচার হইব তার। দাপনা দুপনা হোতাইলে বলুন দিয়া জাতা দিয়ে বইলে না, নড়ার সরার চিন্তাও করবে না, বসো শেষ করে দিতে আসি। এখন যেই কথাটা বলতেছিলাম, ইমাম সাহেব চাকরি করে মসজিদ 10 বছর ধরে আমরা চাকরি করে, 3 সপ্তাহ গেছে, শুক্রবার হইলো 4টা, তৃতীয় শুক্রবারে বেতন খুঁজে পরে কইছে সামনের মাস, আরে সামনের শুক্রবারে আইয়া আপনারা বেতন দিয়ে দেন। বাইক গেছে পরে বলবে কয়টা হয়েছে না, কয় না, কয় শাড়িটা দিছি হয়ে গেছে গা, এটা তার পিন্দনের কাবিল নাই, কোনো মতে ফেস দিয়ে বইয়া থাও, সামনের শুক্রবারে গেলে বেতন না পাই আইকে দেবির যাতে তোমার লেগে কাপড় না সুইটটা ফোলাটাই দৌড় দেয়, বাবা আমার তো হাফ প্যান্ট ছিঁড়ে গেছে গা, ফোলাবেন আমার লোকের শয়তানি করে হাফ প্যান্ট ছিঁড়া, ফোলাবেন আমাদের লোক আইসে আইসি করে, কয়েকটা পুত্রে তোর লাগবে একটা হাফ প্যান্ট আনা, মাইয়াটা দৌড় দেয়, আব্বা আমি বড় হয়েছি না, আমি নামাজ করি না, তা আমার দেখে উল্টা নাই,
আমার লেগে একটা উন্নয়ন না এবার ইয়া লইতেছে সকলের আয়োজন লইতে আছে বউয়ের শাড়ি ফুতের হাত প্যান্ট ভাইয়ের লেগে উল্টা এর ভিতরে বউয়ে টান দিয়া ফেরা কয় আর একটা কথা তো কইতাম মনে নাই ঘরের চাউল তো শেষ হইছে আপনি বললাম একটা চাউলের বস্তাও লইয়া যায় এবার কয় সমস্যা নাই সব লইয়া আয়া এবার গোসল কইরা পায়জামা পাঞ্জাবি কইরা আতর টাতর দিয়া ফাঁকিটা কান্দ জুড়াইয়া মাত্র উঠবো যাইবো মসজিদ এমন টাইম একটা ফোন আইসে পরে এবার কতক্ষণ হ্যাঁ হ্যাঁ করে হইলে হইলে সেটা দেখে যে চোখটি টলমল করতে আছে দুপুরে জাকাত পড়ে গেছে গা বউ দৌড়ে কিটা তারা বিলে অন্য হুজুর সাজা আসেনি কারবা আসেনি কারবা তুমি বুঝবা দুঃখ তুমি কষ্ট বুঝবা বউয়ের কাপড় শাড়ি চিরা গেছে গা ফুতের হাফ প্যান্ট লাগবো ভাইয়া রুলনা লাগবো ঘরো চাউল নাই হুজুরে বেতন না পাইলে দেবিন্দার নিউবার ক্ষেত্রে সপ্তাহ লইয়া বাইতে বই নিয়তে বইয়া রয়েছে এমন টাইমে ফোন দাইছে চাকরিটা নাই এবার আল্লাহ কই একটা সিলেন দিচ্ছেন আল্লাহ আমি কই যাইতাম আল্লাহ আমি কই পায় বউয়ের টেহা শাড়ির কাপড় টেহা কই পায় হাফ প্যান্টের টেহা আমি করতে তার লিগা উড়না কিনা আমি করতে চাউল কিনা এবার আল্লাহ কইয়া ডাক দিয়া এবার জাগাত মাথাটা ঘুরান দিয়া পড়ে গেছে গা গাল বাজা বাজা পানি করতে আছে বউয়ে এদিকে কিটা তা আমার বিলে আসতো না আমি বিলে গত শুক্রবারে কোরআনের বেশি কথা বাড়াইয়া কইয়া লাইছি আমি তো জানা মতো কোনোদিন কেউ হিট দিয়া কোনো কথা কই না আমি কোরআন শুননা মতো কথা কই কার বিরুদ্ধে কথা গেছে কি আমি কেমনে কইতাম আর যে আমার বিরুদ্ধে এত বড় কথা আমার বিলে চাকরি শেষ এবার আল্লাহ কয়ে চিল্লান দিয়া চোহের পানি দি ছাইড়া দিছে আল্লাহ দেহে নিও কথা কানা দি দেহে নি আল্লাহর নবী কয় তুমি যে আটকা কইলা তোমার চাকরি নাই তুমি হইলা জালেম তুমি কি এই হুজুর হইল মাজলুম যার উপরে জুলুম করো তারে কয় মাজলুম যে জালেম করে তারে কয় জালেম এখন জালেমের ব্যাপারে মাজলুমে হাত তুলছে ভাইয়া ভাইয়া পানি করে হুজুরে ডাকি আল্লাহ অন্যায় ডাকিটা আমার অন্যায় ডাকিটা তারা আমার ফোন করে কয় আমি বিলে না যাইতাম আমি তো তোমার কোরআনের বাইরে হাদিসের বাইরে একটা কথাও কই না আমি তো তাড়াতাড়ি বুঝাইয়া কই আমি গিয়া পাইছিলাম কিনা আমি 5 তলা ফাউন্ডেশন দিয়া 2 তলা তোলাইছি তারারে লইয়া আজ বিলে আমার চাকরি নাই আমি কই যাইতাম আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ ওই ইমামের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই আল্লাহ বলে ডাক দিতে দেরি রে কবুল হইতে দেরি হয় না ঠিক কিনা কও আই অন্তত বাইশের উপকার করতে না পারে আতফাও ধরে কইয়া যাইও আপনার আমার এলাকার মানুষ হাসরের বাজারে পরিচিত বাইশের লোকের সকলে দেখা হইব আপনার তো দৌড়ে করে তো চিনছেন না হবে তো ঠান্ডা ফুলে কুদিচ্ছে না আমি তুই জয়নালে ওই যে কোনো রাজে বই রইলাম জয়নাল ভাই আয়া করবো হুজুর আমার চিনছে না আমি তো জয়নাল দেয় না নহল সমূহনির জয়নালে তো কি তো ভাই হুজুর বিপদ তো পড়ে গেছি গা মানকা সিফাত তো পড়ে গেছি এখন কেমনে কিটা করো ভাই সেই দিন তো আমি চিল্লাইতাম পারাম আপনার আরে কথা কইলেও কাম হইতো না কিন্তু আজ যা চিল্লাইয়া যেই কথাটি কই এটি অল্প কুদ্দুর হইলেও বান্যা চললেন দেখবেন আপনি কিয়ামতের ময়দানে আটকে আছেন জান্নাতের যে দারওয়ান রেদওয়ানে আইয়া করবো ভাই সাহেব এখন আদেল গিরি আপনার বিচারতে আসি বা আমিও তো তোমারে বিচারি নাগাইশের হুজুরে যে কইলো তুমি বিলে আমারে ধ্যানাত ধরে জান্নাত লইয়া যাইবা গা কোন সময় ধরে ঘুরতে আসে তুমি খাও কারো যারা আসিল তারা রাখছে আইয়েন ধ্যানাত ধরে টান দিয়া তোমারে জান্নাতের দরজা লইয়া যাইব তুমি গিয়া হুর গেল মানেরা সুন্দরী নারীরা সুরসী কুমারী যুবতী মেয়েরা কি সুন্দর গায়ের রব কি সুন্দর তার নাক কি সুন্দর তার চোখের পাতা কি সুন্দর ধনুকের মতো তার বাঁকা ভ্রু মুচকে হাসি দিয়া তোমার গলায় মালা দিয়া তোমার হালাক সাহালাক মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের জান্নাতে আপনাকে স্বাগতম ভিতরে আপনি সম্মান কীর্তন আমার দিলে ভিতরে দেবো আর জান্নাতের ভিতরে আইয়ান আমরা ভিতরে গিয়ে দেখাম কি আর কন্ডিশন কি আরামের বিস্তারে
যে এই কথাটা কইতাম ইসলাম, উড়াউড়ি কইল না, লড়াছড়া কইল না, সব মাহফিল এক মাহফিল মনে কইল না। ৩৬ বছর মুস্তাক কইজি মাহফিল করে দেশের বাইরে। মাহফিল কদমটা দিলে মাহফিলটার ওজন বুঝি। যখন গাড়িতে নামছি ওনার ৪টা বেলার বাইক গেছি কিনা মোহাম্মদ ইউনুস মিয়ার বাইক যাইতের সময় ছবি দিয়া চাইছি, মন্দায় সাক্ষী দিছি রে তোমরা দক্ষিণ ফন্ডার ফুলে বিংলা বাড়ির মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। দোয়া করে যাইও, মজার দোয়া আছে। আব্বা আম্মার লেগে দোয়া করা, দাদা দাদির লেগে দোয়া করা, নিজের লেগে নিজেরা দোয়া করা। জাহান্নামে যখন ঠান্ডা লাগে গিয়ে যেন জান্নাত মারহাবা কয় না রে। একটার পর একটা ছেলে উঠতেই আছে, তাই বাতিলটার ক্ষতি করে কোনো লাভ আছে? কেন বেয়াদবি গুলো করতেছেন? আমিন কর। 8 জন আমি টাকা নেব, আপনি একটু খেয়াল করে দায়িত্ব নিয়ে বসাই দিয়ে 10টা মিনিট বসলে কি হবে? প্রস্রাব ধরলেই প্রস্রাব করা লাগে, একটু বসাই দেন, তারপরে ইনশাআল্লাহ আমরা সবাই চলে যাবার, থাকবো না এখন। কবির মনোযোগের সাথে কথাটা শুনে। এখন ওই মহিলা কথা মনে আছে নিও, হ্যাঁ, সচেতন শ্রোতা। দেবিদ্যার ওয়াজ করে একটা মজা পাইয়া গেলাম। দেবিদ্যার কোম্পানিগঞ্জ মুরাদনগর এটি আমার এরিয়া, তো কথা কইলে মজা পাওয়া যায়। অনেক এলাকায় কথা কইলে মজা পাওয়া যায়। আমি অনেক জায়গা কইছি কিয়ামতের ময়দানে আমরা জান্নাত লয়ে যাবো গা। হুজুর কিয়ামতের ময়দান হইয়া লোক না, এখনো তো অনেক দেরি, আমরা তো সব রেডি। রেডি নো কথা না, রেডি নি আমরা সবাই রেডি ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। এবার আসেন ওই মহিলা কেমনে বাপ চাইয়া জান্নাতে গেছে, আমরাও এই বাপের লাইনটা কইরা লই। মহিলা ডাক দিয়া, ভাই ওই ও কি দিচ্ছেন যে বোঝালাম ভাই, দেখে লাইছি আপনি দেখেন, দয়া করে এরকম কইরেন না ভাই, আপনার লাভ। আপনার লাইন যে কইতে আছি, আপনারা একজনও যদি না থাকে আমার কোনো ক্ষতি নেই। আমি ও দোয়া করে দিয়ে দেখি, কিন্তু আপনি তার এই ওয়াজটা পাইলেন না। কালকে হলো যে বইয়ে থাকলে আপনার লেগে কেউ ওয়াজ করতে হলো আইতো না। 2028 সাল পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি তারিখ দিয়ে রাখছি, ইচ্ছা করলে আওয়ামের সুযোগ নেই। মনে করেন না আবার দৌড় দিয়ে আইয়া পড়তাম পারা, যার আজ্ঞা দিতেন বললেন তাই আল্লাহ। খান খালি করেন না, গড়িমসি করেন না, এবার আরাম করে বইতেও দেন। আমি চেহারাটা দেখান আমারে, আরে তুমি সরো, লালগঞ্জি সরো। হ্যাঁ বড় এই ফেলে লিতে ওই ফেলে, এবার আইবেল গেলে তো আইবেল যায়। মনে যখন জোড়া লাগিয়ে গেছে গাছে, হ্যাঁ ধরালো। আমিন বলো। এই যে কথাটা কইতাম ইসলাম, মহিলা কথা মনে আছে নিও। মহিলা কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন তাড়াতাড়ি গর্ত করত, আমার আর সহ্য হয় না, আমারে পাত্তর মারুক, আমি বইরা যাই, তারপরেও যেন জান্নাতে যাইতে পারি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মহিলা গো, ও মহিলা, তুমি যে মেলামেশা করছো বৈধ, তোমার পেটের ভিতরে বাচ্চা আসছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা দাইয়া পড়ছে। শাস্তি তো তোমারে দেওয়া যাইতো না, যাও যাও যাও, গিয়ে অপেক্ষা করো, যেই দিন বাচ্চা দুনিয়াতে আসবে, বাচ্চা নিয়ে আসবা, ওই দিন চেষ্টা করবো শাস্তি দেওয়ার জন্য। 10 মাস 10 দিন গেছে, বাচ্চা দুনিয়াতে আসছে, টানা দিয়া ফেসাইয়া রক্ত মাখা শরীর লইয়া বেরিয়াইয়া নবীর দরবারে হাজির। নবী গাড়িরে কেনারে, ইয়া রাসূলুল্লাহ, আমারে চিনছেন না? আমি তো সেই মহিলা, ওই যে আইছিলাম 20 মাস 10 দিন আগে, আমি জানা করছিলাম, আমার শাস্তি দিবেন কইছিলেন, এই যে দেখেন বাচ্চা দুনিয়াতে আইছে, আবার শাস্তি দেন, তাইলে আমি আমার বাচ্চা আর মরবে না, আমি মরে যাব। নবী কয়, কথা তো ভাই, একটু আওয়াজটা বন্ধ করা হয়েছে, কথা তো সত্য, এখন তোমারে শাস্তি দিলি, তুমি মরবা, বাচ্চা মরবে না। তবে জানতে মন চায় এই বাচ্চাটা কি খায়? সুবহানাল্লাহ কয় না? এই দুধের বাচ্চা কি খায়? কয় দুধ খায়। কয় রুটি খাইতে পারে? কয় না। গোশত? কয় না। কয় তোমার যদি শাস্তি দে, বাচ্চা দুধ পাইব কই? বাচ্চা দুধ এমনি বইরা যাইব গা। যাও যাও যাও, 2.5 বছর পরে বাচ্চা যেই দিন রুটি আর গোশত খাওয়া শিখবে, দুধ ছাড়াইয়া রুটি গোশত খাওয়াইয়া আমার দরবারে নিয়ে আসবা, তারপরে শাস্তি দেব। মহিলা কাঁদতে কাঁদতে যায়, আর কয়, নবী গো, এর ভিতরে যদি আমি মরে যাই, এর ভিতরে যদি মরে যাই, আমি তো শাস্তি পাইলাম না।
আমি তো আর শান্তি পাইলাম না। আমি যদি মরে যাই, আমার কবর যদি জাহান্নামের টুকরা হয়ে যায়, আমার তো সর্বনাশ হয়ে যাবে গো নবী। মহিলা কাঁদতে কাঁদতে যায়, রুটি আর গোশত খাওয়া শিখাইতে আছে ফলারে তাড়াতাড়ি। একদিন মহিলা এসে নবীর দরবারে হাজির। বাচ্চারা এক হাতে গোশত আর এক হাতে রুটি, এক হাতে গোশত আর এক হাতে রুটি। আল্লাহর নবী কয়, তুমি কে? কই ইয়া রাসূলুল্লাহ, একবার পাঠাইছিলেন বাচ্চা হয় না এই পর্যন্ত, আবার পাঠাই দিয়েছেন দুধ খাওয়ানোর জন্য। আমি তো সেই মহিলা। কয় না না না, তোমার চেহারাটা আরো সুন্দর ছিল, গালগুলো ছিল ভরাট, চোখগুলো ছিল ভাসা ভাসা। তোমার এই কি অবস্থা? চোখ চলে গেছে গর্তে, গালের হাড্ডি বের হয়ে গেছে। মহিলা কান্দার কয়, নবী গো, আপনি যে আমারে ফেরত দিয়া দিচ্ছেন, আমি যখন খিদা লাগে খাইতাম যাই, খাইতাম লোকমারা মুখের কাছে নিলে আমার চোখের সামনে ফুল আর রক্ত ভাইসা উঠে। আর আলেমেরা কইছে জাহান্নামের খানা হবে ফুল যার রক্ত। আমি খাইতাম যাই, খাইতাম পারি না। আমি যেমনে মন্দের এমনে কোনো মতে সময়টা কাটাই। আমি যখন ঘুমাইতে যাই, নবী গো, কয়দিন ধরে ঘুমাই না, চোখটা বন্ধ করছি ঘুমাবো, চোখটা বন্ধ করছি ঘুমাবো, চোখের সামনে দেখে আমার জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে। আমি লাফ দিয়ে উঠি আর ঘুমাইতে পারি না, খাইতে যাই খাইতে পারি না, ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না। আমি যে বাচ্চা রয়েছি কোনো বিয়েই বেশি, আমি বইরা যাব, দিলে শাস্তি তাড়াতাড়ি দেন, আবার আর বাঁচাইতে পারবেন না। খানা নাই, ঘুম নাই, একটা মানুষ বাঁচে কেমনে? আমি যখন বাচ্চা রয়েছি, তাড়াতাড়ি শাস্তি দেন। আল্লাহ নবী চমকাইয়া উঠলেন। একটা মানুষ শাস্তি নেওয়ার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া আইয়ে, মানুষ তো ফালাই যাওয়ার কথা, লুকাই যাওয়ার কথা, আর এই বেড়ি দিবি ইচ্ছা করে ঘুরা ঘুরে আইয়ে। নবী ডাক দেয়া কয়, আয় সাহাবারা, রাস্তার মোড়ে তাড়াতাড়ি গর্ত করো। গর্ত করে দেওয়া হলো। নবী বারবার আকাশের দিকে তাকায়। মহিলারা বারবার এমনি মাপ চায়। আল্লাহ কি দেখে না? আল্লাহ কি রহমান না? আল্লাহ কি রাহিম না? আল্লাহ কি বেডির মনের খবর জানে না? মাফ করে দিলে কি হয়? আমার কাছে খবরটা কইলে আমি তো বেডিটার কাছে কইয়া দিতাম পারি। আল্লাহর কি মায়া লাগে না রে? জেনার মালা জেনা করছে, অহন যেমনে মাপ চাইতে আছে, আল্লাহ কি জানে না মনের খবর? বারবার শাস্তি দিতে আল্লাহর কি খারাপ লাগে না? মায়া লাগে আল্লাহর। যদি বারবার আকাশের দিকে তাকায়, কইটা জিবরাইলের কোনো খবর নাই। আল্লাহর নবী কয়, গর্ত করো। গর্ত করে দেওয়া হলো। বলল মহিলাকে বুক পর্যন্ত ডুবো। বুক পর্যন্ত ডাবিয়ে দেওয়া হলো। কই ওহী নাজিল হয় না। আল্লাহর ফেরেশতা নবীরে ডাক দেয় না। নবীও বড় পেরেশান। মহিলাদের কপালও কি মরাই আছে নাকি? হঠাৎ করে একটা পাথর নবী হুকুম করলেন, মারো পাথর। মারছে পাথর, মাথার ভিতরে পইরা ফিনকি দিয়ে রক্ত ছুটছে। একজন সাহাবা দাঁড়িয়ে ছিল ওই পাশে, সেরা গায়ের রক্ত, বেদির গায়ের রক্ত দিয়ে এবার আর গাও করছে। দাঁড়ায় নাকটা শিখাইল, ঘৃণা পরে ধরি একটা পাপী মহিলা, এবিডির গায়ের রক্ত আমার গাও লাগলো। নবীজিটা খেয়াল করছে। এর ভিতরে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। কানে কানে জিবরাইল কি যেন কইছে। নবী ডাক দিছে, ওই সাহাবার দিকে আসো। সাহাবা কাছে আসলেন। আল্লাহর নবী কয়, তোমার গায়ে যে মহিলার গায়ে রক্ত পড়ছে, তোমার কি মন খারাপ? হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা পাপী মহিলার রক্ত আমার গায়ে লাগলো, এই জন্য মনটা আমার বড় খারাপ। আল্লাহ নবী ডাক দেয়া কয়, শুনো, এই মাত্র জিবরিল আমার কাছে কইয়া গেছে, মহিলা যত গুনাহ করছে, মহিলার জীবনের সবগুলা গুনাহ মাফ। শুধু মাফ। এই রে শেষ না রে, মহিলার গায়ের রক্ত না রে,
আল্লাহ এত পাক বানাই দিছে, গোটা পৃথিবীর পাপী বান্দাগুলারে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য এই মহিলার রক্তটাই যথেষ্ট। আমরা দেশে যে তবা করে এটি কোনো তবা, আমরা দেশে তবা করে গেলে ফিরসা বুঝে বাতি লইয়া সকলে ফাঁকি এটা দিয়া দিয়া সবাই করে আস্তাগফিরুল্লাহ রাব্বি, সকলে সুদ হইয়া পরে তব মনে করছে এবার তবা হয়েছে। আপনার এটার নাম তবা না, তো তব বইল তিনটা জিনিসের নাম। এক নাম্বারে আমি যে গোনা করছি এটা কি আনন্দ না কষ্ট, এটা কি ফুর্তি না দুঃখ? আমি যে গোনা করছি এটা আমি মনে মনে কষ্ট, মনে মনে দুঃখ, মনে মনে আমি লজ্জিত। আর আমার এই গোনাটা কেউ জানে না রে, আমি নাগাইশের হিসাব, সবাই আমারে দেখলে রাস্তা ছেড়ে দেয়, মানুষ আইয়া সেরে দৌড়ে মুসাফা করে। তারা তো আর জানে না আমার কি পরিমাণে গোনা, আমার যে আল্লাহ গুনারি মাফ করছে কিনা তারা তো জানে না। সবাই তো মনে করে হিসাব মানুষ, এবার আর বোধহয় কোনো গোনা নাই। মাসালা সই না রাখো, নবী ছাড়া এমন একজন মানুষ নাই যার গোনা নাই কিনা। কেউয়ের কম কেউয়ের বেশি, গোনা সবারই আছে। আচ্ছা ও আপনি যে আমার এমন সম্মান করে, আল্লাহ যদি আমার গোনা মাফ না করে আপনি সম্মান করে ফুলের মালা দিলে লাভ হইব কিনা? লাভ হইব নি? কোনো লাভ হইত না। এবার আসল কথা শুনেন, তইলে কি কথাটা কি দাঁড়াইলো? আপনার যে পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করলেন, আপনি পরিচিত একবারে সম্মানের। দুনিয়ার ভিতরে মানুষ মানুষকে মর্যাদা দেয়, সম্মান করে, তারা জানে না এই যে আমরা তওবা করিনি, তওবা হয় না। আজকে 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 রাতের বেলা মাহফিলে গিয়া শুইয়া লাইবেন, শুইয়া যাদের মোবাইল আছে অ্যালার্ম দিয়ে রাখবেন, 3টার দিকে 4টার দিকে উঠবেন, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা নামাজও গিয়া বলবেন আল্লাহ নাগাইশের হুজুরে কইছে তওবা দিলে করতাম, ওযুটা কইরা নামাজও গিয়া সেজদা দিয়া আপনি আল্লাহর কুদরতি পাউলিরা আঞ্জা দিয়া ধরবেন, ধরে আল্লাহর মনের কথা কইবেন, আল্লাহ শেষ রাত হয়ে গেছে, কেউ জানা নাই, মাপ চাই তোমার কাছে, আর জীবনে আমি একটা গোনাও করব না। গোনার প্রতি লজ্জিত হয়ে যায়, আল্লাহর কাছে স্বীকার করে মাপ চাই যায়। 3 নম্বরে আর গোনা করবেন না, ওয়াদা করবেন, এটার নাম হলো তওবা। সুবহানাল্লাহ বলেন না? পারবো না আমরা ইনশাআল্লাহ? এটা যার যার মত। আর আমাদের যে আনুষ্ঠানিকতা আমরা এই শিক্ষা বুঝলে শিখাই যায় আর কি, এমনি তওবা করে, কিন্তু এটার নাম প্রকৃত তওবা না। প্রকৃত তওবা হইল আপনার গুনাহ দিয়ে আপনি মনে করবেন, কইয়ে সেটা শরীরিন্দা হইবেন, এরপরে মাপ চাইবেন, এরপরে ওয়াদা করবেন আমি আর জীবনে করতাম না, এটার নাম হইল তওবা। আজকে এই মাহফিলে আমরা যারা হাজির হয়েছি, একজনের জন্য গোনা নিয়ে কবরে যাওয়া না লাগে, আল্লাহ যেন মাফ করে দেয়। সবাই কোনা আমি আমরা খালে সন্তরে তওবা করা তক্কারে মনে থাইকা আর গোনা করতাম, আমি গোনা করতাম না, আমার গোনা করাইবো না, আমি গোনা করতাম না, আমার ওয়াদা, আমার কারাই গোনা করাইবো। সবাই মিললাম যেহেতু তওবা করা। আমি না কইতাম 36 বছর আমি মুশতাক করেছি মাহফিল করি, মাহফিলটা কদম দিল ওজন বুঝিও। আজ যা কেড়ে জানি এই দক্ষিণ দিংলাবাড়ি মাহফিলটা যেমনি আপনারা মৌমাছির মতো বইয়া রয়েছে, আমার বড় পছন্দ হয়েছে, বড় মুআদ্দাব মানুষগুলো খুব পছন্দ হয়েছে আমার। আমরা সবাই মিললা এই কবুল হওয়া মাহফিলটাতে গোনাদি মাফ না করাইয়া আমরা একজন উঠতাম না ইনশাআল্লাহ। সবাই কোন ইনশাআল্লাহ? আমরা তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা তওবা আজ্জা আমরা বিংলাবাড়ি যারা আব্বা আম্মা কবর হত্যা রয়েছে, আমরা তারার লেগে দোয়া করা, তারা যেন আমরা লেগা তারার লেগে আমরা দোয়া করা, আল্লাহ যেন তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দেয়। আমরা সবাই মিল্লা সবার জন্য দোয়া করা। আরে আমি কিতাবও পাইছিও, যখন কোনখানে মাহফিল হয় তখন মিলে আব্বা আম্মা কবরের টেবিলে মাহফিলের ছেলেগুলো দিয়ে দাঁড়া, আমরা তো দেখি না, ফেরেস্তায় দেখি। তো ফেরেস্তা জিজ্ঞা কি দেখো তুমি এখন এখানে রইছো কি রে? আমার যে গোনা, আমার তো অমর শাস্তি, আমি আইসি নাগাইশের বিশ্বাস বুঝু রয়েছে দক্ষিণ বিংলাবাড়ি, আবার আমার ফুটেও গেছে, ফুটে যখন দোয়া করবো চোখের পানি ফালাইবো, এই দোয়াটা লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাতের টুকরা হয়েছিল। আমি জানি না তারা মানে
আমি জানি না কার আব্বা নাই। একটা লোক ভোট বানানোর বানা সবাই মিলে দোয়া করে দেব। এক নম্বরে একটা লোক চাই হুজুর দোয়া করে দেন। আমাদের সুন্দর মসজিদ করা হয়েছে, মসজিদের এখনো কিছু কাজ বাকি আছে, হুজুর মন থেকে দোয়া করে দে। আমি কয়েক মিনিট সময় চেয়ে নিলাম, উঠাউঠির দরকার নাই, লম্বা কালেকশন আমি করি না। এক নাম্বার একজন দাঁড়াও, হুজুর দোয়া করে দেন মসজিদের নামে। এক নাম্বারে আমি দিয়ে দেব 20,000 টাকা। আমি কত জনাব মোহাম্মদ ইউনুস ভাই, মাশাআল্লাহ আমার ভাই সুন্দর করে বাড়ি করছে, সুন্দর করে চলতে চায়, ছেলেরা বিদেশে পড়ে আছে। আমার ইউনুস ভাই মসজিদ পরিচালনার সভাপতি, তুমি আল্লাহ সহ সভাপতি, তুমি জান্নাতের ভিতরে মর্যাদা দিয়ে দিও। এক নম্বরে ইউনুস ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার কে আছো 20,000 টাকা। দেরি করে না, লম্বার অনেক দূর থেকে লোকজন আসছে, রায় তো মোটামুটি হইতে আছে, বেশি হয়েছে না হলো। আর কে আছে যেহেতু আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে আসে আসেন একজন 2 নম্বরে। কত? 20,000 তুমি 10,000 নিয়েছি। পুরস্কার ভাগ হইল 20,000, 10,000 টাকা দিয়ে অর্ধেক ভাগ করে বেসন দেবে, আরেকটা নিতে পারে। আপনি পারলে আরেকজন বুঝে গিয়ে 2 জনে মিলে একবার আয়ো। ও ভাই কইছিলাম উঠতেন না, কথা তো শুনলেন না। হ্যাঁ কথা তো শুনলেন না। 10টা মিনিট বইলে বলে দেবেন গা। আমরা তো সবাই যাই, আপনি তো হ্যাঁ বাদ যাইবেন, আমি তো হ্যাঁ নাগাই যাই ইনশাল্লাহ। এত তাড়াহুড়ার কি আছে? একটা লোক আছে যে হুজুর ইনশাল্লাহ আমিও 20,000 টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাল্লাহ। 20,000 টাকা দেবেন, আরেকজন নাই, পারতেন না একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করা। আজকের এই মসজিদের সভাপতি উনি না, কিনা আব্বা আম্মা আছেন? জনাব মোহাম্মদ আবুল হাশেম। আব্বা নাই, আম্মা নাই, মুরব্বী মানুষ। মাওলা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আবুল হাশেম ভাই মসজিদের সভাপতি হয়েছ, জান্নাতের ভিতরে মর্যাদা দিয়ে দিও। হাশেম ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। ও জাকির ভাই আপনি 10,000 আর সবাই মিলে 1,000, সবাই মিললে 7,000 দিচ্ছে না 10,000, সবাই মিললে 17,000। হ্যাঁ 17,000 ইয়া সুন্দর করতেন। 2,000 দিয়ে যাচ্ছে যা। হ্যাঁ না আমি 20 করে মিল করে সুন্দর আমি দোয়া করা থাকে আজ দিব কিনা। জাকির ভাই আমার প্রিয় মানুষ, জাকির ভাই কইলা কায়দার কথাটা ধরতে পারছেন। আমি যখন 2,000 রাখতে থাকবে না মসজিদের কিনারে, এবার আর কোনো বুঝে না 3,000 লাগবে। পরে বুঝা লাইছে রে, বুঝা পরে আইস দিয়া লাইছে। এই আইস মিথ্যা বেড়ায়, এটি দিত চায় না। আমার ভাই উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। আগে হয়েছে 30, এখন হয়েছে 20, তাই 50,000 টাকা। বলো মারহাবা। মসজিদের কেস আরে পারতাম না রে।
এই লোককে উড়নের লেগে এই বুড়া বেড়া উঠে কি খুশি দৌড় দিছে দেখতে তারা এবার ভাগ্যিয়া কিটা করবো কিটা হ্যাঁ এবারে যে খুশি দৌড় দিছে কপাল ভালা পড়ছে না বুঝি কথাই নি হোক আর কয়েকটা মিনিটও যারা উঠছে উঠছে এবার আইবো আমার মনে হয় এবার ইমার্জেন্সি সাইডে বোধ হয় আসবে দাদা আচ্ছা আমরা মসজিদের কেশিয়ার না কি নাম মোহাম্মদ শহীদ ভাই কেশিয়ার উনি দেবেন 10,000 হয়ে গেল 60,000 মারহাবা কটা দিন মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও গানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনাবে আর কে আছেন 10,000 আল্লাহ আল্লাহ মসজিদের লেগে যাত্রা বাড়াইছি তোমার নগর তোমার ঘর মসজিদ মাম ভানা বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে তার লেগে জান্নাত ঘর বানাইবো হ্যাঁ তার নজরুলে 10,000 দিলে যা না নজরুলে আমরা আমার লাগে তারটান ওই যেটা বড় হুদা মায়ার মায়া আমার আননের লাগে অস্থির হইয়া রয়েছে আপনার নজরুলে মসজিদের সেক্রেটারি জুয়ান সেক্রেটারি মাশাআল্লাহ সেক্রেটারি সাহেব আমার আদরের নজরুল কে দিয়া লাইব 10,000 টাকা বলো মারহাবা হয়ে গেছে 70,000 টাকা আল্লাহ কিনা জনাব আলহাজ বাচ্চু মিয়া সাহেব উনি ইশারা দেয় আমিও আমরা বাচ্চু ভাই রে এই বয়সে এমনি ইশারা দেয় জুয়ান থাকতে জানি কি তা করছে রে বাচ্চু ভাই দিয়া লাইছে 10,000 হইয়া গেল 80,000 টাকা বলো মারহাবা এমনি এমনি হয় রে এমনি এমনি হয় দেখবো এখন কতদিনের ভিতরে আমরা এটা দেখবো 1 লাখ হয়ে যাবো না কে আছেন 10,000 আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ 10,000 মনের আশা পূরণ হয়ে যাবে ছেলেরা বিদেশ করে রয়েছে এটা যেন আটকাইয়া না পড়ে বাইক উঠে আঁকা মানাই পুলিশে ধরে লাইছে এটা বিপদ আপদের জন্য আল্লাহ হেফাজত করে মন ভরে দোয়া হবে কে আছেন 10,000 একটা লোক নাই এই প্যান্ডেলটা 10,000 টাকা দেবেন না পারতেন না একজন আবার আত্রা খালি যাবো নাগা আইসার হিসাবে আত্রা ভিঙ্গা বাড়িতে খালি যাবো কেন আছেন 10,000 আল্লাহ 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 আমি কইয়া লাইছি আল্লাহ একটা লোক আমার মিলাই দাও আমি বড় আশা করে কইছি নাইও 10,000 10,000 দুইটা লোক আমার আসেন না 10,000 আল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করে দাও সাহস করে আশা করে তুলছি করো মঞ্জুর করো আব্বার নামে দাও আম্মার নামে দাও দুইটা লোক আমার লাগে না লোকের বেশি বেমি লইয়া ফেল যাই একটা লোক একজনে দেন 10,000 আমাকে কলজার টুকরা নাই রে কলজার টুকরা একটা নাই যেহেতু ইনশাল্লাহ কাম লাগলে 10 মাসে 10,000 টাকা দিয়া দেন ওখান ফারতাম না কাম লাগলে পরে দেন প্রাণ ভরে দোয়া করে দেন আসেন একজন 10,000 পাবেননি এত বড় মাহফিল গাছ এতবার কোয়া লাগলো 10,000 টাকা লেগিয়া আমার মতো মানছে নাই একজন 10,000 পারতেন না একজন আল্লাহ আগবাইল আচ্ছা মাশাআল্লাহ মাহফিলের জন্য আমার আদরের সাংবাদিক আবুল খায়ের আজকের মাহফিলের প্রধান অতিথি উনি দিচ্ছেন 10,000 টাকা বলেন মারহাবা কবুল করো মঞ্জুর করো বাচ্চা বসো বাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও শেষ ভালো যাক সব ভালো তার লাস্ট ওয়ান সর্বশেষ একটা লোক দরকার 10,000 টাকা শেষ তারপরে আমি আর চাইব না শেষ ভালো যাক সব ভালো তার আমার একটা কলিজার টুকরা
আমার একটা মুরব্বী বাবা যে হুজুর ইনশাআল্লাহ শেষটা আমি নিলাম, মন থেকে দোয়া করে দিয়ে আল্লাহ যেন আপনাকে জান্নাতের বাসিন্দা বানায় দেয়। প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। ভাল লাগিয়া না দিলে আপেল লাগিয়া না দিলে তো লই যাবো আপনার টেহা। আপনার আম্মায় কবরে শুয়ে শুয়ে কান্দে, আপনার মায়া লাগে না। জনাব মোহাম্মদ রাসেল মুন্সি আমার ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও। হুজুর দোয়া করে দেন। 10,000 পারবো না, 1 নম্বরে 5,000 টাকা দিতে চাই। প্রাণ করে দোয়া হবে। 1 নম্বরে কে আছো 5,000 টাকা আছেন একজন। 5,000 একটা লোক লাভ দিয়ে দাঁড়ান যে হুজুর 10,000 পারতাম না, গরিব মানুষ, এই মসজিদে আমরা নামা। ছেলে হাই বাবা এরকম করতেছো কেন? এদিকে এসে বসো। তোমার বলা লাগে কেন বাবা? একটু ধৈর্য ধরো, মাহফিলের পরিবেশটা নষ্ট করো। আরেকটু সময় দাও, আমার কয়েক মিনিট সময়, ইনশাল্লাহ শেষ করে দেবো। কে আছেন 5,000? আর পারবেন না একজনে 5,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 5,000 নাই? মাশাআল্লাহ। কি নাম? হুসেন সরকার 1 নম্বরে দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাতিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর কে আছো রে বাবা 5,000 টাকা। 5,000, 1,000, 2,000 যারা দিবেন 2-1 মিনিটের ভিতরে। মানুষের অনেক কষ্ট হয়ে গেছে, প্রচন্ড গরম তো বাবা। আর যাওয়ার লাগতো না, দোয়াটা কইরা তোমাটা কইরা এখনে যাইয়েন, আর যাইয়েন না। হল শেষ, কালেকশন শেষ। 1,000, 2,000 কেউ আসেননি? হ্যাঁ 1,000 টাকা হুজুর মসজিদের লেগে। হ্যাঁ মসজিদের লেগে 1,000 টাকা দিবেন। আবুল কালাম স্যার উনি দিবেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1,000। আর কেউ আছো নাকি? আলমগীর হোসেন 1,000 হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বারে কে আছো 1,000? 1,000 চাইছি মাত্র ভাই। 1,000 টাকা কোনো টেহা নাই। মোহাম্মদ কবির হোসেন 3 নাম্বারে দিল 1,000। 4 নাম্বার নাম বলে দিব মোহাম্মদ ইউসুফ সাহেব, উনি দিলেন 1,000। হয়ে গেল 4 নাম্বার। ভাই শেষ, আর কালেকশন নাই তো। এখন দোয়া হইব, সবাই মিলে আমরা তওবা করার দোয়া করা। আর 2-1 মিনিট বসেন। কেউ আসেন না? 1,000 যারা দিচ্ছেন দিচ্ছেন আলহামদুলিল্লাহ। এখন বাকি সবাই মিলে আমরা তওবা করা। সবাই একটু নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন। যারা উঠছেন যায়েন না, তবা হয়ে যাবে হন বন, আর যায়েন না, তবাটা কইরা যান। সবাই নামাজের মতো বসেন। আহা তবা করবেন কই? এখন উঠতেছে এবার মরতো না, তবাও লাগতো না। একটু বসেন, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে কর, সবাই পড়েন, কেউ মুখ বন্ধ রাখছেন না। এই ছেলে এদিকে ফিরে বসে, সবাই পড়েন। সাদ্দার আব্দুল কুদ্দুস এবারে দিবে 1,000। সবাই বলেন মারহাবা। বাবুল মিয়া ঈদগার সেক্রেটারি এবারে দিব 3,000। মাশাআল্লাহ। মাহফিলের সহ সভাপতি উনি দিছে 2,000। নুরু মিয়া। সবাই পড়া আমি আমার সাথে পড়েন। হ্যাঁ এই নজরুল যেটা দেয় হেন রাহ তবে ওইটা আছে। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقان সবাই بسم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে
নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমার ছাড়বে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যধন্য দক্ষিণ হিংলাবাদ বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 22 অক্টোবর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব কিছু হারাম করে দিয়ে যিনি আজকে এই আয়োজনে আমাদেরকে একত্রিত হয়ে কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আমরা মাহবুদের দরবারে শিখানো পালন দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ বাচ্চু সহ সভাপতি বৃন্দ ছয়জনের নাম প্রধান অতিথি আমার আদরের আমার কলিজার টুকরা যাদের লেখনির মাধ্যমে আমরা সন্ধান পাই যাদের চোখ দিয়ে আমরা বিশ্ব দেখি আমার আদরের এই এলাকার কৃতি সন্তান কুমিল্লা গুরু যুগান্তরের সম্মানিত সাংবাদিক আবু ভাই এবং আরটিভির প্রতিনিধি প্রধান মেহমান জনাব মোহাম্মদ জনি প্রবাসী পাহাড় কথা বলেছেন হযরত মাওলানা রুহুল আমিন সরকার আমার আদরের মুফতি নোমান আপনাদের কাছ থেকে দোয়া নিয়েছেন এই দেবিদ্বারের মাটি ও মানুষের নেতা কুমিল্লা 4 সংসদীয় আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম
অন্যান্য ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক হযরত মাওলানা আলহাজ শাহ মোহাম্মদ কবির হোসেন মুজিব, উপস্থিত এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত কিছুদিন আগে উত্তর ভিংলাবাড়ি ঈদগাহ ময়দানে আমি আলোচনা করেছি। এছাড়া দেবিদ্বারে আমি অনেক মাহফিল করেছি, এই পান্নার ফুলেও মাহফিল করেছি। আপনাদের পাম্পের ওই পার্শ্ব আবুল খায়েরের তত্ত্বাবধানে গত কয়েক বছর আগে প্রাইমারি স্কুল মাঠে আসার আমার সুযোগ হয়েছিল। এখানে অনেক জায়গায় আমি আসি, আপনারা আমার সবার পরিচিত, আমিও আপনাদের পরিচিত। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, দীর্ঘ সময় আপনারা অনেক মজার মজার কথা শুনেছেন। সবাই দয়া করে যাদের মোবাইলগুলো আছে সাইলেন্ট করে, বাচ্চারা যেন বিরক্ত না করে। তোমরা যুবকের একটু খেয়াল রাখো, ছোট মানুষ তো, মাহফিলে আসছে ঠিক আছে, কিন্তু বিরক্ত করা যাবে। খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে খাবেন, পরে আপনি খাবেন, আপনি খাইতেছেন, সবাই তাকাই দিচ্ছে, নজর লাগতে পারে, সমস্যা। এই জন্য খাওয়া দাওয়া করতে হয় একটু নিরিবিলি চুপচাপ। আর যদি খাইতে হয় সবাইকে দেখা যায়, তাহলে সবাইকে দিয়ে খাইতে হয়। এটা হলো মাথা। যাই হোক, আমরা লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না। আল্লাহ যেন আমাকে কিছু কথা বলার তৌফিক দান করে। সবাই কম আমিন। আমি যে বলবো আপনারা শুনবেন, নিয়ত কি এই অনুযায়ী আমি এবং আপনি সবাই মিলে যেন আমল করতে পারি, নাহলে তো শুনে লাভ। আপনি এখন যদি চায়ের স্টলে বসে আড্ডা মারতেন, চা খাইতেন, মানুষের সাথে খোঁজ খবর নিতেন, ভালো লাগতো। যেহেতু চুপ করে বসে আছে, কোনোভাবেই আমাকে বিরক্ত করা যাবে না। নড়াচড়া, এদিক সেদিক তাকানো, এটা দয়া করে করবেন। সবাই আমার দিকে তাকাই থাকবেন আর দোয়া করতে থাকবেন আল্লাহ যেন কিছু কথা বলার সুযোগ। বন্ধুগণ,